শাহ আলম একটি সাধারণ পরিবারের ছেলে, যে সব সময় তার পরিবার থেকে অবহেলিত। তার মা বাবা তাকে তেমন গুরুত্ব দিত না, কারণ তাদের কাছে অন্য সব বিষয় ছিল গুরুত্বপূর্ণ। শাহ আলমের পরিবারে অন্যদের জন্য অনেক কিছু ছিল, কিন্তু তার জন্য ছিল না। তার বাবা আব্দুল মান্নান একটি ছোট্ট ব্যবসা করতেন এবং সব সময় সেই ব্যবসার চাপেই ছিলেন। মা শাহিনারা গৃহস্থালির কাজ নিয়ে ব্যস্ত থাকতেন এবং কখনো আলমের দিকে ভালোভাবে তাকাতেন না। এমন পরিবেশে বড় হওয়া শাহ আলমের মন খুবই নরম ছিল। সে কখনোই তার পরিবারের কাছ থেকে ভালোবাসা বা সমর্থন পায়নি, কিন্তু সে জানতো তার জীবনে কিছু করতে হবে। শাহ আলমের স্বপ্ন ছিল দেশের সেবায় কিছু করার, এবং সে সিদ্ধান্ত নেয় যে সে সিক্রেট আর্মি অফিসার হবে। তবে তার পরিবার জানতো না যে ছেলেটি তাদের চোখে শুধু অবহেলিত, সেই ছেলেটিই আসলে দেশের জন্য কাজ করছে। তারা জানতো না যে শাহ আলম রাতে কোনো সাধারণ ছেলে নয়, বরং দেশের জন্য অত্যন্ত গোপনীয় কাজে যুক্ত একজন সিক্রেট আর্মি অফিসার। প্রতিদিন আলমকে অফিসে যেতে হতো, কিন্তু সে জানতো তার আসল কাজ কী। দিনে সে একজন সাধারণ ছেলে হিসেবে বাসায় থাকতো, কিন্তু রাতে সে একজন নায়ক হিসেবে দেশের স্বার্থে কাজ করত। তার একমাত্র সান্ত্বনা ছিল তার বন্ধু রিয়া। রিয়া ছিল শাহ আলমের একমাত্র বিশ্বাসী বন্ধু, যাকে সে সব কিছু বলতে পারত। রিয়া তাকে সব সময় সাহস জুগিয়েছিল এবং আলমের সত্যিকার উদ্দেশ্যে সম্পর্কে জানত। যদিও রিয়া জানতো আলমের আসল পরিচয়, তবুও সে কখনো আলমের পরিবারের কাছে কিছু বলেনি, কারণ সে জানতো আলমের পরিবারের জন্য এটা ছিল অত্যন্ত বিপজ্জনক। একদিন শাহ আলম অফিস থেকে ফিরে এসে রিয়ার সাথে দেখা করতে গেল। রিয়া জানতো যে আলম কিছু অদ্ভুতভাবে বলতে গেছে, কিন্তু তার সঙ্গে কথা বলতে গিয়ে রিয়া বুঝতে পারল যে আলমের জীবনে অনেক বড় কিছু হচ্ছে, যা সে কখনোই ভাবেনি। আলম, তোমার কিছু মনে হচ্ছে? আমি বুঝতে পারছি তুমি অনেক কিছু গোপন রাখছো। হ্যাঁ রিয়া, কিছু কিছু ব্যাপার এমনই থাকে যা কাউকে বলা যায় না। তবে তুমি তো জানো আমি তোমার পাশে আছি। তোমার এই গোপনীয়তা আমাকে অস্বস্তিতে ফেলবে না তো? না, আমি জানি তুমি আমাকে বুঝো। এটা শুধু একদিন আমার পরিবারকেও জানাতে হবে। রিয়া কিছুক্ষণ নীরব হয়ে থাকে, তার মনে কিছু প্রশ্ন জমে যায়। সে জানতো একদিন এই গোপনীয়তার কারণে আলমের জীবন বড় বিপদে পড়তে পারে, কিন্তু সে জানতো আলম যা করছে তা দেশের জন্য, আর সে নিজেও সেই উদ্দেশ্যের জন্য সংগ্রাম করছে। তাদের কথা শেষ হওয়ার পর শাহ আলম আবারও তার বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে ফিরলে সে দেখল তার বাবা মা কিছুটা বিরক্ত। তার মা বলল, তুমি প্রতিদিন বাইরে যাও কই? আমাদের সঙ্গে কিছু সময় কাটাও। শাহ আলম মুচকি হাসে এবং উত্তর দেয়, মা, আমি ভালো আছি, শুধু একটু বেশি সময় ব্যস্ত হয়ে যাচ্ছি। তারপর শাহ আলমের বাবা মা তার দিকে তাকিয়ে বলেন, তুমি তো সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু বাড়ির দিকে কখনো নজর দাও না। শাহ আলম কোনো উত্তর দেয় না, শুধু তাদের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। তার মনে ছিল এক অদ্ভুত অনুভূতি। তার পরিবার কোনো দিন বুঝতে পারবে না যে সে কতটা বিপজ্জনক কাজ করছে এবং কিভাবে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করছে। পরবর্তীতে রিয়া ও আলমের সম্পর্ক আরও গভীর হতে থাকে, কিন্তু তাদের মধ্যে এক অজানা ভয়ও ছিল। রিয়ার মনে প্রশ্ন ছিল, একদিন কি আলমের পরিবার তার সত্যিকারের পরিচয় জানতে পারবে? কিভাবে তাদের প্রতিক্রিয়া হবে? এটা ছিল শাহ আলমের জীবন, যেখানে সে বাইরে থেকে অবহেলিত এবং গোপনে দেশের সেবায় কাজ করছিল। তার পরিবার জানত না, কিন্তু একদিন তার সত্যিকারের পরিচয় উন্মোচিত হবে। তখন কি ঘটবে? শাহ আলম তার পরিবারের কাছে সব সময় অদৃশ্য ছিল। তার মা বাবা কখনোই তাকে গুরুত্ব দেননি, বরং তার ছোট্ট ভাই বোনদের দিকেই তাদের সব মনোযোগ ছিল। শাহ আলম জানতো তার পরিবার তাকে সেভাবে জানে না, এবং সে তাদের কাছে কখনোই খুব গুরুত্বপূর্ণ হতে পারবে না। তবে আলম জানতো তার জীবনের লক্ষ্য আলাদা। সে দেশের জন্য কাজ করছে এবং একদিন তার পরিবার জানবে সে কী করছে। তার প্রতিদিনের রুটিন ছিল একেবারেই সাদামাটা। সকালে বাড়ি থেকে বেরিয়ে অফিসে কাজ করতে যেত এবং রাতে দেশের জন্য গোপনীয় অপারেশনগুলোতে অংশগ্রহণ করত। এই জীবন কাটানোর মধ্যে যে চাপ ছিল তা কখনোই তার পরিবার বুঝতে পারত না। আলমের মন ছিল ভারাক্রান্ত,
কারণ তার দুটি আলাদা জীবন ছিল, একটি পরিবারের ছেলে হিসেবে, আরেকটি সিক্রেট আর্মি অফিসার হিসেবে। একদিন এক অপারেশনের পর আলম অনুভব করলো যে তার পরিবারকে যদি না জানায় তাহলে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়বে। এদিকে রিয়া ছিল আলমের একমাত্র সঙ্গী, যার কাছে সে সব কিছু খুলে বলেছিল। রিয়া জানতো একদিন আলমের পরিবার তার সত্যিকার পরিচয় জানতে পারবে, কিন্তু রিয়ার মনে ছিল একটি অজানা ভয়। রিয়া জানতো আলমের জীবনের গোপনীয়তা জানলে তার পরিবার পুরোপুরি ভেঙে পড়তে পারে। তারপরও সে আলমকে উৎসাহিত করেছিল যে একদিন সময় এলে তাকে তার পরিবারের সামনে নিজের পরিচয় উন্মোচন করতে হবে। একদিন আলম অফিস থেকে ফিরল। তার চেহারায় ক্লান্তি ছিল, তবে সেই ক্লান্তি তার চোখে এক ধরনের দৃঢ়তা তৈরি করেছে। সে জানতো আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলে এসেছে। আজ সে তার পরিবারকে জানাবে যে সে একজন সিক্রেট আর্মি অফিসার। তার বাড়িতে এসে আলম দেখল যে তার বাবা ও মা মজার মধ্যে রয়েছেন। তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন, কিন্তু আলমের উপস্থিতি টের পেয়ে তারা চুপ হয়ে গেল। আলম জানতো তার বাবা তাকে কখনোই ভালোবাসা দেখাননি, বরং সবসময় তাকে অবহেলা করেছেন। আজ আলমের মন ছিল আরও শক্তিশালী। সে যা করতে চেয়েছে তা তাকে অবশ্যই করতে হবে। মা, বাবা, আলম একটু কঠোর কণ্ঠেই বলে, আজ আমি আপনাদের কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। তার বাবা আব্দুল মান্নান আলমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান এবং বলেন, তুমি আবার কি বলবে আলম? আবার কি একটা নতুন বোকামি করতে চাও? না বাবা, আলম শান্তভাবে বলে, আমি সত্যি বলছি, আমার জীবনের এক বড় গোপনীয়তা আছে যা আপনাদের বলার সময় এসেছে। তার মা শাহিনারা কিছুটা অবাক হয়ে বলেন, গোপনীয়তা? তুমি কি বলছো আলম? তুমি কি ঠিক আছো? আলম একে একে তাদের চোখে চোখ রেখে বলল, আমি একজন সিক্রেট আর্মি অফিসার। এই কথাটি যেন বজ্রপাতে পরিণত হলো। তার বাবা মায়ের মুখে কোনো কথা বের হলো না। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকলো, কিছুই বলল না। তাদের জন্য এটি ছিল এক ভয়াবহ বিস্ময়, কারণ তারা কখনোই জানতো না যে আলম এই ধরনের ঝুঁকি নিয়ে কাজ করছে। তার বাবা প্রথমে চুপ থেকে সোজা উঠে দাঁড়ালেন এবং গভীরভাবে বললেন, কি বলছো আলম? এটা কি ধরনের মজা? তুমি কি নিজের জীবন বিপদে ফেলছো? আলম গম্ভীরভাবে মাথা নিচু করে বলল, না বাবা, আমি সঠিক কাজ করছি, আমি দেশের জন্য কাজ করছি। শাহিনারা কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তার চোখে জল চলে আসে। তুমি কি জানো আলম, আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম তুমি একটা ভালো জীবন কাটাও, যাতে আমরা সুখে থাকতে পারি। আলম একেবারে ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি জানি মা, কিন্তু আমি যা করছি তা দেশের জন্য। এবার আব্দুল মান্নান তার হাতের কলমটা শক্ত করে ধরলেন, যেন ক্ষোভ জমে গেছে তার মধ্যে। তুমি আমাদের কাছে তো কিছুই বলনি, তবে তুমি আমাদেরকে কি বোঝাতে চাও? আলম কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আমি জানি আপনি কখনই বুঝবেন না, তবে একদিন আপনি বুঝতে পারবেন আমি যা করছি তা আপনাদের জন্য নয়, দেশের জন্য। শাহিনারা ও আব্দুল মান্নান কিছুক্ষণের জন্য একে অপরকে মুখ চাপা রেখেই রইলেন। এরপর তারা মুখ ফিরিয়ে নিলেন, কোনো কথা না বলেই। আলম জানতো তারা সঠিক সময় আসলে বুঝবে, কিন্তু সেই সময় আসতে বেশ দেরি হতে পারে। এদিকে রিয়া আলমকে সব সময় সাহস দিয়েছিল, কিন্তু আজ রাতে যখন আলম বাড়ি ফিরে আসলো তখন রিয়া তার চোখে দেখে কিছুটা উদ্বেগ। রিয়া জানতো আলমের পরিবার জানতে পেরেছে এবং সেই মুহূর্তেই আলমের মন কতটা ভারাক্রান্ত ছিল। কি হয়েছে আলম? তোমার মুখে কিছুটা পরিবর্তন দেখছি। আলম চুপচাপ হেসে বলে, আজ আমার পরিবার জানলো যে আমি একজন সিক্রেট আর্মি অফিসার। রিয়া কিছুক্ষণ চুপ থাকলো। তার মুখে চিন্তা এবং উদ্বেগ ছিল, কিন্তু সে আলমকে সমর্থন করতে জানতো। তোমার পরিবারের জন্য এটা কঠিন হতে পারে, তবে তারা একদিন ঠিক বুঝবে। এভাবেই আলমের জীবনের গোপনীয়তা আর তার পরিবারের কাছে তার সত্যিকারের পরিচয় উন্মোচিত হলো। এখন আলমের সামনে ছিল নতুন এক চ্যালেঞ্জ, তার পরিবারকে বোঝানো যে তার জীবনের এই সিক্রেট আর্মি অফিসার হওয়া শুধুমাত্র দেশের স্বার্থে। আলম তার পরিবারকে জানিয়ে ফেলেছিল যে সে একজন সিক্রেট আর্মি অফিসার, তবে সেই মুহূর্তে তার পরিবার যে প্রতিক্রিয়া দেখালো তা আলমের জন্য ছিল অত্যন্ত কঠিন। তার বাবা আব্দুল মান্নান এবং মা শাহিনারা দুজনেই বেশ হতবাক হয়ে গেছিলেন। তারা কখনোই কল্পনাও করেনি যে তাদের ছেলে এমন একটি গোপন জীবন কাটাচ্ছে। বিশেষ করে আব্দুল মান্নান, যে সব সময় আলমকে উপেক্ষা করতেন এবং তাকে একটি সাধারণ জীবন চেয়েছিলেন, তার কাছে এটি ছিল এক অপ্রত্যাশিত আঘাত।
একদিন সকালে আলম ঘুম থেকে উঠে তার বাবা তাকে ডেকে বললেন, আলম, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আলম কিছুটা বিরক্ত হলেও তাকে অবশ্যই শোনার জন্য প্রস্তুত হতে হয়েছিল। সে তার বাবার সামনে এসে দাঁড়ালো এবং তার বাবা ধীরে ধীরে বলতে শুরু করলেন, তুমি জানো আলম, আমরা সবসময় চেয়েছিলাম তুমি একটা ভালো জীবনের পথ বেছে নাও। তুমি যদি জানাতে আমরা তোমার পাশে থাকতাম, কিন্তু তুমি কেন আমাদের অন্ধকারে রেখেছিলে? তুমি কেন আমাদের একবারও সরাসরি না জানি এভাবে জীবন কাটাচ্ছ? আলম কিছুটা ভারী মনে চোখে চোখে রেখেই বলল, বাবা, আমি জানি আপনি আমাকে ভালোভাবে চেনেন না, কিন্তু আমি যা করেছি তা দেশের জন্য। আমি জানতাম আপনি কখনোই বুঝবেন না, কিন্তু আমি আপনাদের হতাশ করতে চাইনি। আব্দুল মান্নান কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার কথা কিছুটা মেনে নিলাম, কিন্তু জানো আমি কি চাই? আমি চাই যে তুমি সাধারণভাবে জীবনটা কাটাও, একটা শান্তিপূর্ণ জীবনযাপন করো আমাদের মতো। আলম মাথা নিচু করে বলে, বাবা, আমি চেষ্টা করছি, কিন্তু আপনি যদি জানতেন আমি কেমন পরিস্থিতির মধ্যে আছি, তবে আপনি হয়তো আমার পক্ষে থাকতেন। এদিকে আলমের মা শাহিনারা তার ছেলের প্রতি মায়ের ভালোবাসা নিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তার চোখে অশ্রু ছিল, কিন্তু তিনি জানতেন তার ছেলেটি কী কাজ করেছে এবং কেন সেটা করেছে। তুমি কি জানো আলম? শাহিনারা ধীরে ধীরে বললেন, আমি জানি তুমি আমাদের জানতে চাওনি, তবে এখন আমি বুঝতে পারছি তুমি যা করছো তা শুধু তোমার জন্য নয়, দেশের জন্য। আমি মেনে নিচ্ছি, কিন্তু এটা কি তোমার নিজের জীবন নয়? আলম মৃদু হাসে এবং বলে, আমার জীবন মা, কিন্তু আমি জানি আপনারা একদিন বুঝবেন আমি যা করছি তা শুধুমাত্র দেশের কল্যাণে। রিয়া আলমকে সবসময় উৎসাহিত করেছিল, কিন্তু আজ আলম তার পরিস্থিতি নিয়ে কিছুটা চিন্তিত ছিল। তুমি জানো আলম, তোমার পরিবার কিছুটা সময় নেবে এটা বুঝতে, তবে আমি জানি তারা তোমার পাশে থাকবে একদিন। আলম রিয়ার চোখের দিকে তাকিয়ে তার প্রশান্তিতে কিছুটা শান্তি অনুভব করে। রিয়া, তুমি জানো আমি যে পথে চলেছি তাতে অনেক কিছু হারাতে হতে পারে, কিন্তু আমি জানি আমি যদি সঠিক কাজ করি তাহলে একদিন তারা বুঝবে। তাদের মধ্যে এক নীরব চুমু বিনিময় হয়, যা তাদের সম্পর্কের শক্তি আরও বাড়িয়ে দেয়। রিয়া জানতো আলমের জীবনের এই গোপনীয়তা তার জন্য কঠিন হয়ে উঠবে, কিন্তু সে তার পাশে থাকবে। এদিকে শাহ আলমের জীবনে নতুন একটি দিক আসে। তার সিক্রেট আর্মি অফিসার জীবন কখনোই সহজ ছিল না, এবং তার সামনে যে বিপদগুলো ছিল তা ক্রমশ বেড়ে চলছিল। আলমের জীবনে অনেকবার এমন পরিস্থিতি এসেছে যেখানে তাকে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে হয়েছে, তবে সে কখনোই পিছপা হয়নি। তার উদ্দেশ্য ছিল একটাই, দেশের সেবা করা। কিন্তু এখন তার পরিবারও জানতো যে সেই যে জীবন বেছে নিয়েছে তা শুধু তার নিজের নয়, দেশবাসীর জন্য। একদিন আলম একটি গুরুত্বপূর্ণ মিশনে অংশগ্রহণ নিয়েছিল। এদিন তাকে এমন এক অভিযানে পাঠানো হয়েছিল যেখানে তার জীবন ঝুঁকির মধ্যে ছিল, তবে তার মনের মধ্যে এক ধরনের শান্তি ছিল, কারণ সে জানতো তার পরিবার জানে সে কী করছে। এই অভিযানের পর আলম সোজা রিয়ার কাছে চলে আসে। রিয়া জানতো যে আলম তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো পার করেছে, কিন্তু সে তাকে সঙ্গ দিতেছিল। কি হয়েছে আলম? রিয়া জানতে চায়, তুমি কেন এত চিন্তিত? আলম কিছুক্ষণ চুপ থেকে বলে, রিয়া, আমার জীবন কখনোই সহজ ছিল না। আজকে যে অভিযানে গিয়েছিলাম তাতে আমাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। রিয়া তার হাত শক্ত করে ধরল। তবে তুমি জানো আলম, তোমার যাত্রা একদিন সফল হবে, তোমার দেশ তোমাকে শ্রদ্ধা করবে। আলম ধীরে ধীরে মাথা নিচু করে বলল, রিয়া, আমার দেশের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। তারপর আলম মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন তার পরিবার বুঝবে তার জীবনের সত্যিকারের উদ্দেশ্য কী। তবে এখন তাকে শুধু তার পথে চলতে হবে, একটি কঠিন পথ, কিন্তু দেশের জন্য সবচেয়ে মহৎ। এভাবেই শাহ আলম এবং রিয়ার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছালো। তাদের মধ্যে যে ভালোবাসা ছিল তা কখনোই কোনো বাধায় থেমে যায়নি, এবং শাহ আলমের জীবনের এই গোপন পথে তার পাশে থাকলো তার পরিবার এবং রিয়া, যারা তাকে সব সময় সমর্থন করেছিল। শাহ আলম তার সিক্রেট আর্মি অফিসারের জীবনকে আরও বেশি গোপন রাখতে শুরু করে। যদিও তার পরিবার জানতো, তবে তাদের আস্থার অভাব ছিল। আলম জানতো একদিন তারা বুঝবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। সে যখনই তাদের কাছে আসতো তারা চোখে হতাশার ছাপ থাকতো, কারণ সে জানতো
যে তার বাবা মা এবং অন্যান্য স্বজনেরা তাকে কখনোই পুরোপুরি সমর্থন করবে না। তবে আলমের জীবনে এক বড় পরিবর্তন আসে যখন তার মিশনের সময় সে এক গুরুত্বপূর্ণ তথ্য পায়। এই তথ্যের সাথে জড়িত ছিল রিয়া, তার প্রেমিকা। আলম জানত রিয়া একদিন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে, কিন্তু সে কখনোই কল্পনা করেনি যে তার জীবন এমন বিপদে পড়বে যেখানে রিয়া তার সহায়তা করবে। এদিন আলম তার মিশন থেকে ফিরে এসে রিয়ার কাছে যায়। রিয়া তখন সেদিনের মতো কিছুটা চিন্তিত ছিল। তার চোখের কোণে অনিদ্রার ছাপ ছিল। সে আলমকে দেখে উঠে দাঁড়ায় এবং তার হাত ধরে বলে, কেমন ছিল তোমার দিন আলম? আলম তার চোখে কিছুটা চিন্তা নিয়ে বলে, আজ কিছুটা অদ্ভুত লাগছে রিয়া। আমি এক তথ্য পেয়েছি যা আমাদের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। রিয়া কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, তথ্য? কিসের তথ্য? আলম কিছুটা গম্ভীর হয়ে বলে, আমার জীবনের অনেক কিছুই এখন তোমার সাথে জড়িত হতে পারে। আমি জানি তুমি জানো না, কিন্তু এই সময় আমাদের একসাথে থাকার চেয়ে বেশি কিছু প্রয়োজন। রিয়া কিছুটা উদ্বিগ্ন হয়ে বলে, তুমি কি বলতে চাও আলম? আলম ধীরে ধীরে ব্যাখ্যা করতে থাকে। আমরা যে সম্পর্কটা শুরু করেছি তা আমাদের জন্য বড় এক বিপদের মুখে ফেলতে পারে। আমি জানি তুমি বুঝবে না, কিন্তু তুমি যদি জানো আমি তোমাকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। আমি দেশের জন্য কাজ করছি এবং এটির সাথে তুমি জড়িত থাকতে পারো। রিয়া কিছু সময় নীরব থাকে, তারপর মাথা নিচু করে বলে, তুমি জানো আলম, আমি তোমার পাশে আছি। আমি জানি তুমি কি করেছো এবং তুমি যা বলছো তার মধ্যে কোনো ভুল নেই। তবে আমি যদি তোমাকে বুঝতে পারি, আমি তোমার সাথে থাকবো, যদি তুমি আমাকে সেই সুযোগ দাও। আলম মৃদু হাসে, তারপর রিয়ার হাত শক্ত করে ধরে বলে, আমি জানি রিয়া, কিন্তু তুমি জানো আমাদের সম্পর্ক অনেক কঠিন পথে চলতে যাচ্ছে। আমি যদি তোমাকে ঝুঁকিতে ফেলি তবে তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? রিয়া তার চোখে একটু জল নিয়ে উত্তর দেয়, আমরা যদি একে অপরকে বুঝি তবে আমি তোমার পাশে সব সময় থাকবো। আমি জানি তোমার পথটা কঠিন, কিন্তু তুমি একা নও, আমি তোমার সাথে আছি। আলম গম্ভীরভাবে বলে, তবে রিয়া, তোমার পরিবার জানে না, তাদের বুঝিয়ে বলতে পারবে তুমি? তোমার বাবা মা যদি জানতে পারে তাহলে তারা কি করবে? রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমার বাবা মা সব সময় আমার জন্য চিন্তা করেন, কিন্তু আমি জানি একদিন তারা আমাকে বুঝবে। তুমি যদি আমার পাশে থাকো, আমি তাদের মানিয়ে নিব। এভাবেই তাদের সম্পর্ক আরও দৃঢ় হতে থাকে। আলম জানতো তার জীবনের অন্ধকার পথে রিয়া একমাত্র সঙ্গী যে তাকে আলোর পথ দেখাতে পারে। তবে তার আরও একটি সমস্যা ছিল যা তাকে ভয় দেখাচ্ছিল, তার পরিবারের প্রতিক্রিয়া। এদিকে আলমের বাবা আব্দুল মান্নান এখন তার ছেলের ব্যাপারে কিছুটা সহানুভূতি প্রকাশ করতে শুরু করেছেন। একদিন আলম তার বাবা মায়ের কাছে বসে তাদেরকে জানায়, বাবা মা, আমি জানি আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছি, কিন্তু এখন আমার জীবনের সবকিছু পরিবর্তন আসছে। আমি আপনাদের বিশ্বাস অর্জন করতে চাই। আব্দুল মান্নান কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, তুমি যদি আমাকে বলো আমি বুঝবো কি তুমি কিভাবে এতদিন সিক্রেট রাখলে? আলম কিছুটা দুঃখের সঙ্গে বলল, আমি জানি বাবা, আমি একসময় জানতাম আপনি আমাকে কখনোই পুরোপুরি সমর্থন করবেন না, কিন্তু আমি যা করছি তা শুধুমাত্র দেশের জন্য। আমি জানি এই কাজের জন্য আমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, কিন্তু আমি প্রস্তুত আছি। শাহিন আর আলমের মা কিছুটা উদ্বিগ্ন হয়ে বললেন, তুমি যে জীবন বেছে নিয়েছো তা কখনোই সহজ নয় আলম। তবে তুমি যদি আমাদের না জানাতে তবে আমরা কি কখনোই জানতে পারতাম? আলম মাথা নিচু করে বলে, আমি জানি মা, আমি আপনাদের কাছে অনেক কিছু লুকিয়েছি, কিন্তু এখন আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের বোঝাতে চাই আমার যা করার প্রয়োজন তা সব সময় দেশ এবং পরিবারের জন্য। তারপর আলমের বাবা কিছু সময় নীরব থেকে বলেন, তুমি যা বলছো তার মধ্যে কিছু সত্যি আছে, তবে আমি জানি তুমি সবসময় ভালো কিছুর জন্য এ পথ বেছে নিয়েছো। এই কথায় আলম কিছুটা প্রশান্তি পায়। তার পরিবারের কাছ থেকে সমর্থন পাওয়া তার জন্য ছিল এক নতুন দিক। সে জানতো তার মিশন এখনও চলমান এবং এই পথে আরও অনেক বাধা আসবে, কিন্তু তার পাশে এখন পরিবার ছিল যারা তাকে বুঝতে শুরু করেছে। এইভাবে আলম তার সিক্রেট আর্মি অফিসার জীবন এবং পরিবারের সঙ্গে সম্পর্কের মধ্যে এক নতুন সূচনা করে। তার জন্য রিয়া এবং তার পরিবার দুটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। শাহ আলমের জীবন এখন কিছুটা সহজ হয়ে এসেছে। তার পরিবার, বিশেষ করে তার বাবা মা, তাকে কিছুটা বুঝতে শুরু করেছে।
তবে তার দায়িত্বের চাপে সে এখনও পরিপূর্ণভাবে তাদের সাথে সময় কাটাতে পারছিল না। দেশের জন্য তার কাজ ছিল অত্যন্ত গোপন এবং এর জন্যই তাকে অনেক সময় দূরে থাকতে হতো। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সমর্থন ছিল রিয়া, যে তার পাশে ছিল এবং তার পথকে সহজ করতে সাহায্য করেছিল। একদিন আলমের সিক্রেট মিশনের জন্য তাকে দ্রুত একটি গুরুত্বপূর্ণ কাজ করতে বলা হয়। রিয়া জানতো এই মিশন তাকে আবারও এক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু সে জানতো আলমের কাজের গুরুত্ব কতটা। সুতরাং সে তার ভালোবাসার মানুষকে সাহস দিতে চাইল। আলম মিশনে বের হওয়ার আগে রিয়ার সাথে একটি শেষ সাক্ষাৎ হয়। আলম, তুমি জানো তোমার কাজ অনেক কঠিন, কিন্তু আমি জানি তুমি পারবে। তুমি যেভাবে কাজ করো তাতে আমি গর্বিত। আলম তার চোখে গভীর চিন্তা নিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলে, রিয়া, আমি জানি আমি অনেক কিছু লুকিয়েছি, কিন্তু আমি তোমাকে বলি, তুমি যদি আমার পাশে না থাকো আমি কখনোই এই পথ চলতে পারবো না। রিয়া কিছুটা আবেগপ্রবণ হয়ে বলে, তোমার পাশে থাকার প্রতিশ্রুতি আমি দিব আলম। তুমি আমাকে কখনো ভুলে যেও না, আমি সবসময় তোমার পাশে আছি। এই কথাগুলি আলমের মনের মধ্যে গভীর ছাপ রেখে যায়। সে জানতো রিয়া তার জীবনের অমূল্য রত্ন এবং তার প্রতি সমস্ত ভয় এবং দুর্বলতা প্রকাশ করতে তার কাছে আনা সবচেয়ে সঠিক পথ ছিল। এদিকে আলমের মিশনটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। তাকে দেশের গোপনীয় তথ্য সংগ্রহ করতে বলা হয়েছিল, যা বিদেশি শত্রু শক্তির কাছে পৌঁছাতে চেয়েছিল। মিশনটি ছিল অত্যন্ত গোপন এবং কোনো ভুলের সুযোগ ছিল না সেখানে। আলম তার কৌশলগত দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনাটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তার মনের মধ্যে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, তার পরিবারের প্রতি তার দায়িত্ব। মিশন শুরু হওয়ার পর থেকে আলম নিজেকে এক বিপদ সীমার মধ্যে অনুভব করেছিল। তার শত্রুরা জানতো তাকে আটকানোর জন্য তারা যে কোনো কৌশল প্রয়োগ করবে, তবে আলম কখনোই হার মানত না। তার মধ্যে ছিল এক অদম্য সাহস, যা তাকে তার কাজ সম্পন্ন করতে সাহায্য করেছিল। তবে সে জানতো যে এই কাজ তাকে রিয়ার কাছ থেকে দূরে নিয়ে যাবে। একদিন আলম তার মিশন সফলভাবে শেষ করে ফেলল, কিন্তু রিয়ার সঙ্গে তার যোগাযোগে কিছু সমস্যা দেখা দেয়। তার কাছে পৌঁছাতে গিয়ে সে বুঝতে পারে রিয়ার পরিবার এখন তাকে সন্দেহ করছে। রিয়া তাকে বলেছিল যে তার বাবা জহিরুল হক কিছুটা অস্বস্তিতে ছিল এবং তাদের সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন তুলেছিল। আলম, আমি জানি তুমি চেষ্টা করেছো, কিন্তু আমার বাবা তোমার ব্যাপারে কিছু প্রশ্ন করেছে। সে চায় তুমি তাকে স্পষ্টভাবে বলো তুমি কি করছো। আলম কিছু সময় নীরব থাকে, তারপর রিয়ার দিকে তাকিয়ে বলল, আমি জানি রিয়া, আমার জীবনের এই রহস্যের অংশ হতে পারো তুমি, কিন্তু আমার জীবনের আরও কিছু বিষয় আছে যা আমি তোমাকে এখনো জানাতে পারি না। রিয়া তার চোখে কিছুটা উদ্বেগ নিয়ে বলে, তোমার জীবনে এত কিছু আছে আলম, তবে আমি জানি তুমি যখন সময় পাবে তুমি সব কিছু আমাকে বলবে। আলম মৃদু হাসি দিয়ে বলে, তুমি জানো রিয়া, আমি তোমার কাছে সবকিছু শেয়ার করতে চাই, তবে এখনো আমার জীবনের কিছু সময়ের জন্য দূরে থাকতে হবে। এদিকে আলমের পরিবার কিছুটা সন্দেহের মুখে পড়েছিল। তার বাবা আব্দুল মান্নান তার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন এবং কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন, যদিও তিনি এখনও বুঝতে পারছিলেন না তার ছেলের সিক্রেট জীবন সম্পর্কে কিছু জানেন। একদিন তিনি আলমকে একান্তেই ডাকলেন এবং বললেন, তুমি কি জানো আলম, আমি তোমার মধ্যে কিছুটা পরিবর্তন দেখেছি। তুমি কি আমাকে কিছু বলবে? আমি তোমাকে যতটা জানি তাতে এই পরিবর্তনগুলো স্পষ্ট হয়ে উঠেছে। আলম কিছুটা চুপ করে থেকে বলে, বাবা, আমি জানি আমি অনেক কিছু লুকিয়েছি, তবে তুমি জানো কাজটা দেশের জন্য। আমি জানি তুমি যদি জানতে তুমি আমাকে কখনোই এ পথে যেতে দেবে না, কিন্তু আমি তোমার কথা না শুনে এসব করেছি। আব্দুল মান্নান কিছুটা নীরব থেকে বলেন, তুমি যদি আমাকে বলো তবে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে এভাবে আমার কাছে লুকিয়ে রাখাটা ঠিক নয়। আলম মাথা নিচু করে বলেন, বাবা, আমি জানি আমি আপনাকে কিছু সময় দিতে পারিনি, তবে আমার মিশন শেষ হলে আমি সব কিছু জানিয়ে দেব। তখন আপনি বুঝতে পারবেন কেন আমি এই পথ বেছে নিয়েছি। আব্দুল মান্নান কিছুটা বিরক্তি নিয়ে বলেন, তুমি জানো আমি শুধু তোমার ভালো চাই, কিন্তু যাই হোক তুমি যেটা করছো সেটাই করো।
এভাবে আলম তার পরিবারের কাছে আরও বেশি করে সিকিউর জীবন কাটাতে শুরু করলো। কিন্তু রিয়ার কাছে তার ভালোবাসা আরও গভীর হচ্ছিল। সে জানতো একদিন সময় আসবে যখন তাকে সত্যি সত্যিই তার সব কিছু খুলে বলতে হবে। শাহ আলম জানতো যে তার জীবনে বড় সিদ্ধান্ত নিতে হবে। এই মিশন সফল হলে সে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে, কিন্তু তার পরিবারের কাছে নিজের পরিচয় স্পষ্ট করার জন্য তাকে অনেক পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আলমের জীবনে ক্রমশ জটিল হয়ে উঠছিল। একদিকে তার গোপন মিশনের দায়িত্ব, অন্যদিকে পরিবারের অবহেলা আর রিয়ার পরিবারের অস্বস্তি। তবে সে জানতো যাই হোক না কেন তার কাজের গুরুত্ব অনস্বীকার্য। সেই দ্বৈত জীবনের ভার তাকে ক্লান্ত করলেও সে থামেনি। আলমের মা শাহিনারা বেগম ছেলের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন। তিনি আব্দুল মান্নানের সঙ্গে এই বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নেন। তুমি লক্ষ্য করেছো আলমের মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে, সে আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি সে আমাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আগে যাই হোক, এখন তার কাজকর্মের ধরন অনেকটাই বদলে গেছে। আলমের ছোট বোন সুমাইয়া তার মাকে শান্ত করার চেষ্টা করছিলেন। আম্মা, ভাইয়া হয়তো খুব ব্যস্ত, সে হয়তো আমাদের চমকে দিতে চায়। তবে শাহিনারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না। এদিকে আলম এবং রিয়ার মধ্যে সম্পর্ক গভীর হচ্ছিল। রিয়া জানতো আলম তাকে ভালোবাসে, কিন্তু তার গোপন জীবনের কারণে সে মাঝে মাঝে বিচলিত হয়ে পড়ত। এক সন্ধ্যায় রিয়া আলমের সঙ্গে দেখা করতে এলো। তারা স্থানীয় পার্কে হাঁটছিল। তুমি আমার কাছে সব কিছু খুলে বলছো না কেন, তাই না? রিয়া, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, কিন্তু বিশ্বাস করো, সময় মতো আমি সব কিছু জানাবো। আমি চাই না তুমি আমার জীবনের ঝুঁকির অংশ হও। তুমি কি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করি? তুমি যদি আমাকে বলো আমি সব কিছু বুঝে নেব, কিন্তু এই অচেনা পরিস্থিতি আমাকে মাঝে মাঝে বিব্রত করে। আলম তার হাত ধরে বলে, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো রিয়া, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আমার কাজটা শেষ হলেই আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। এই কথাগুলো রিয়াকে কিছুটা শান্ত করেছিল, তবে তার মনে সন্দেহের ছায়া পুরোপুরি দূর হয়নি। আলম একটি নতুন মিশনের নির্দেশ পেল। এটি ছিল সীমান্ত এলাকায় শত্রুদের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ধ্বংস করার কাজ। এই মিশনে তাকে দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে হতো, তবে এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মিশনে যাওয়ার আগে আলম তার পরিবার এবং রিয়ার কাছ থেকে বিদায় নিল, তবে সে কিছুই জানালো না যে সে কোথায় যাচ্ছে বা কী কাজ করতে যাচ্ছে। আলমের মা তার আচরণে চিন্তিত হয়ে পড়লেন। তুমি কোথায় যাচ্ছ বাবা? কিছু তো বলছো না। আম্মা, আমি কাজের জন্য বাইরে যাচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করো। আব্দুল মান্নান কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, কিন্তু কিছু বললেন না। তিনি জানতেন আলমের কথাগুলো গভীর কিছু লুকিয়ে রাখছে। মিশনে পৌঁছে আলম এবং তার টিম একসাথে কাজ শুরু করলো। তারা শত্রুদের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। এক রাতে আলম এবং তার দলের সদস্যরা একটি গোপন ঘাঁটি আবিষ্কার করলো। সেখানে শত্রুরা গোপনে বড় ধরনের অস্ত্র সরবরাহ করছিল। আলম দ্রুত একটি পরিকল্পনা করলো, তবে মিশনের সময় একটি বড় চ্যালেঞ্জ দেখা দিল। শত্রুরা তাদের অবস্থান বুঝতে পেরে তাদের ওপর আক্রমণ করলো। আলম এবং তার দল দৃঢ়ভাবে প্রতিরোধ করেছিল। গোলাগুলির মধ্যে আলম তার কৌশলগত দক্ষতার মাধ্যমে শত্রুদের পরাজিত করতে সক্ষম হলো, তবে তার দলের একজন সদস্য আহত হয়। তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পর আলম শত্রুদের ঘাঁটি ধ্বংস করতে সফল হয়। মিশন শেষে আলম যখন বাড়ি ফিরে আসে, তার শরীরের কিছু ক্ষত চিহ্ন ছিল। তার মা এই অবস্থা দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তুই কেমন আছিস বাবা? এই দাগগুলো কিভাবে হলো? আম্মা, এটা কিছু নয়, ছোট একটা দুর্ঘটনা, তুমি দুশ্চিন্তা করো না। আব্দুল মান্নানের এবার তার চুপ থাকতে পারলেন না। তুই কি আমাদেরকে কিছুই বলিস না আলম? তোর এইসব আচরণ, এই চোট সবকিছুই কি কেবল দুর্ঘটনা? আলম কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, আমি জানি তোমরা আমার জন্য চিন্তা করো, কিন্তু কিছু কাজ এমন আছে যা এখন বলা ঠিক নয়। সময় মতো সব কিছু জানবে। রিয়ার পরিবারের প্রতিক্রিয়া। রিয়ার বাবা জহিরুল হক আলমের প্রতি আগের মতোই সন্দেহপূর্ণ ছিলেন। একদিন তিনি রিয়ার সঙ্গে আলমের সম্পর্ক নিয়ে কথা বলেন। তোমার এই ছেলে বন্ধুটি আসলে কি করে, আর আচরণ কেন এত রহস্যময়? বাবা,
আলম একজন সৎ মানুষ। আমি জানি সে আমাদের কাছে কিছু গোপন করেছে, কিন্তু তার কারণ অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি তাকে একটু সময় দিন। জহিরুল হক তার মেয়ের কথা শুনে কিছুটা শান্ত হলেন, তবে পুরোপুরি সন্তুষ্ট হননি। আলম কিছুটা বুঝতে পেরেছিল যে তার পরিবারের এবং রিয়ার বিশ্বাস অর্জন করতে হলে তাকে সঠিক সময়ে সত্য প্রকাশ করতে হবে। তবে সে জানতো তার কাজ এখনও শেষ হয়নি। তাকে আরও অনেক কিছু প্রমাণ করতে হবে এবং তার জীবনের আসল পরিচয় একদিন প্রকাশ করতে হবে। আলমের সাম্প্রতিক মিশনের পর তার পরিবারের সদস্যের সন্দেহ আরও ঘনীভূত হতে শুরু করে। বিশেষ করে তার মা শাহিনারা বেগম আর বাবা আব্দুল মান্নান প্রতিনিয়ত আলমের পরিবর্তনশীল আচরণ লক্ষ্য করছিলেন। একদিন সকালে নাস্তার টেবিলে শাহিনারা আলমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুই এতদিন কোথায় ছিলি আলম? ঠিকঠাক উত্তর দিস না কেন? আলম কিছুটা বিব্রত হয়ে উত্তর দিল, আম্মা, কাজের জন্য বাইরে গিয়েছিলাম। তোমরা এত দুশ্চিন্তা করো কেন? আব্দুল মান্নান এবার হালকা রাগ দেখিয়ে বললেন, কাজ মানে কি? হ্যাঁ, তোর কাজের প্রকৃতি কি সেটা আমরা এখনো জানি না। আমরা তোকে নিয়ে দুশ্চিন্তা করবো না তো কি করব? আলম চুপচাপ নাস্তা শেষ করে উঠে গেল। তার মনে হলো পরিবারের কাছে সত্য লুকিয়ে রাখা তার জন্য ক্রমেই কঠিন হয়ে পড়েছে। রিয়া এবং আলমের সম্পর্কের গভীরতা থাকলেও রিয়া মাঝে মাঝে আলমের আচরণে হতাশ হয়ে পড়ত। এক সন্ধ্যায় রিয়া আলমকে পার্কে দেখা করতে ডেকে নিয়ে গেল। আলম, তোমার সঙ্গে কথা বলার মতো অনেক কিছু জমে আছে। আমি আর এই পরিস্থিতি সহ্য করতে পারছি না। কি হয়েছে রিয়া? তুমি কি আমার উপর রাগ করছো? রাগ নয় আলম, আমি শুধু জানতে চাই তুমি কেন আমাকে তোমার জীবনে সব কিছু জানাতে চাচ্ছ না? আমাদের সম্পর্ক কি একপক্ষীয়? আলম তার চোখে সরাসরি তাকিয়ে বলল, রিয়া, আমি চাই তুমি শুধু আমাকে বিশ্বাস করো। আমি যা করছি সেটা শুধু তোমার, আমার পরিবার আর দেশের জন্য। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে এই ধোঁয়াশা রেখো না। আমি তোমার পাশে থাকতে চাই আলম, কিন্তু আমার তো জানা দরকার আমি ঠিক কাকে ভালোবাসছি। আলমের মুখে একটা দুশ্চিন্তার ছাপ পড়ে। এদিকে জহিরুল হক আলমের প্রতি তার আস্থাহীনতা প্রকাশ করতে থাকেন। একদিন তিনি রিয়াকে ডেকে বলেন, আমি তোকে আগেই বলেছিলাম আলমের মতো ছেলের সঙ্গে সম্পর্ক রাখা ঠিক হবে না। তার পেশা বা ভবিষ্যৎ সম্পর্কে কিছুই পরিষ্কার নয়। বাবা, আপনি শুধু একবার তাকে নিজের মতো করে দেখুন। তিনি এমন কিছু করেছেন যা আমাদের ভালোই হবে। আপনি তাকে বুঝতে চেষ্টা করুন। জহিরুল হক কিছুটা রাগান্বিত কণ্ঠে বলেন, আমার মেয়েকে আমি এমন অনিশ্চিত ভবিষ্যতে ঠেলে দিতে পারি না। তুমি তার সঙ্গে সম্পর্ক নিয়ে আবার ভাবো। রিয়া তার বাবার কথা শুনে চিন্তিত হয়ে পড়লেও সে তার সিদ্ধান্তে অটল থাকে। আলমের সাম্প্রতিক মিশন তাকে দেশের উত্তরাঞ্চলে নিয়ে যায়। সীমান্ত এলাকায় একটি আন্তর্জাতিক চক্রের অপারেশন রুখে দিতে তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। মিশনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আলম জানত একটিমাত্র ভুল তার এবং তার দলের জন্য প্রাণঘাতী হতে পারে। শত্রুদের অবস্থান চিহ্নিত করার পর আলম এবং তার টিম অপারেশনে এগিয়ে গেল। তাদের এই মিশনে বড় ধরনের সংঘর্ষ হলো। গুলি আর বোমার শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। মিশনের সময় আলম শত্রুদের একটি শক্তিশালী ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয়, কিন্তু সংঘর্ষের এক পর্যায়ে তার এক সতীর্থ গুরুতর আহত হয়। আলম নিজের জীবনে ঝুঁকি নিয়ে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। মিশন শেষে আলমের শরীরেও চোট লেগেছিল, তবে সে মিশন সফলভাবে শেষ করতে সক্ষম হয়। মিশন শেষে আলম গোপনে শহরে ফিরে আসে। সে জানত তার পরিবার আর রিয়া তাকে নিয়ে উদ্বিগ্ন। ফেরার পথে রিয়ার ফোন আসে। আলম, তুমি কোথায়? অনেক দিন ধরে তোমার সঙ্গে যোগাযোগ হচ্ছে না। আমি খুব ভয় পেয়েছি। আলম হালকা হেসে বলে, আমি ভালো আছি রিয়া। তুমি তো আমার শক্তি, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তুমি। তুমি যখন এতটাই গুরুত্বপূর্ণ মিশনে থাকো তখন আমার হৃদয়টা কেঁপে ওঠে। তুমি আর কবে আমাকে সব কিছু বলবে? খুব তাড়াতাড়ি রিয়া, আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সব জানাবো। আলম বাড়ি ফিরলে তার মা তাকে দেখে খুশি হলেও তার চেহারার ক্লান্তি এবং শরীরের চোট দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন। তুই আবার চোট পেয়েছিস? কি করছিস তুই আমাদের না জানিয়ে? আম্মা, আমি তোমাদের দুশ্চিন্তা করতে দিতে চাই না, এটা তেমন কিছু না। সুমাইয়া তার ভাইয়ের পাশে বসে বলল, ভাইয়া, তুমি তো রহস্য কেন করো? আমরা তোমার পরিবার, আমাদের বিশ্বাস করো।
আলম মৃদু হাসল। সে জানতো এই ভালোবাসায় তাকে সব বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। আলমের হঠাৎ গায়েব হয়ে যাওয়া এবং ফিরে আসার সময় শরীরের চোট দেখে রিয়ার মনে সন্দেহ আরও বেড়ে যায়। একদিন সে আলমকে তার বাড়ির কাছে ডেকে নিয়ে আসে। সন্ধ্যার আলোয় পার্কের বেঞ্চে বসে রিয়া সরাসরি আলমের চোখে তাকিয়ে বলল, আলম, তোমার জীবন নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি আমাকে সৎভাবে উত্তর দিবে? আলম কিছুটা অবাক হয়ে বলল, তুমি হঠাৎ এমন প্রশ্ন করছো কেন রিয়া? তুমি জানো আমি সব সময় তোমার পাশে আছি। তুমি হয়তো আমার পাশে আছো, কিন্তু আমি তোমার জীবনের পুরোটা জানি না। তুমি কোথায় যাও, কি কাজ করো, কিছুই তো স্পষ্ট নয়। তুমি আমাকে সব বলবে কি না? আলম গভীর শ্বাস ফেলে বলল, রিয়া, আমি জানি তুমি আমার প্রতি কতটা যত্নশীল, কিন্তু আমি এমন এক দায়িত্বে আছি যা সবার কাছে প্রকাশ করা সম্ভব নয়। তোমার দায়িত্বটা কি আমাদের সম্পর্কের চেয়েও বড়, আলম? এই কথায় আলম চুপ হয়ে যায়। কিছু সময় পরে বলল, রিয়া, একদিন সব কিছু জানবে, তবে আমি শুধু এইটুকু বলতে পারি, তোমার জন্য আমি বাঁচি আর দেশের জন্য আমি লড়ি। আলমের আচরণে তার পরিবারও অস্বাভাবিক কিছু খেয়াল করতে শুরু করে, বিশেষ করে সুমাইয়া, যে তার ভাইয়ের চুপচাপ থাকা এবং গোপন কাজ নিয়ে বেশ চিন্তিত। একদিন সুমাইয়া আলমের রুমে ঢুকে বলল, ভাইয়া, তুমি কি সত্যি আমাদের সঙ্গে পুরোপুরি খোলামেলা হতে পারছো না? তুমি যে অনেক বড় কিছু করছো সেটা আমরা সবাই বুঝতে পারি, কিন্তু কেন আমাদের জানানো যাবে না? আলম মৃদু হেসে বলল, সোমায়া সব কিছু সময় মতো হবে, তবে একটা কথা মনে রাখিস, তোর ভাই কখনো কিছু ভুল করবে না যা তোর বা পরিবারের ক্ষতি করতে পারে। আমি জানি ভাইয়া, কিন্তু আমাদের এতটা অন্ধকারে রেখো না। আলম তার বোনের মাথায় হাত রেখে বলল, সময় আসলে সব জানবি। রিয়ার বাবা জহিরুল হক আলমের প্রতি তার ক্ষোভ প্রকাশ করা বন্ধ করেননি। তিনি একদিন রিয়ার মায়ের সঙ্গে বসে বললেন, আমি বুঝি না এই আলম ছেলেটি কোথা থেকে এলো। তার পরিবারও কিছু জানে না, তবুও আমার মেয়ে তার পেছনে ছুটছে। মেয়েকে একটু সময় দাও, হয়তো সে ঠিক মানুষকে বেছে নিয়েছে। জহিরুল হক কিছুটা রাগান্বিত কণ্ঠে বললেন, আমি চাই আমার মেয়ে এমন কাউকে বেছে নিক যার ভবিষ্যৎ পরিষ্কার। এমন একজন অজানা ছেলেকে আমি মেনে নিতে পারি না। এদিকে আলমের কাছে সিক্রেট অপারেশনের একটি নতুন নির্দেশ আসে। এবার তাকে দেশের পশ্চিমাঞ্চলে এক পাহাড়ি এলাকায় চোরাকারবারি দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। মিশনটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযানের সময় আলমের দল চোরাকারবারিদের একটি বড় চালা নাটক করে, কিন্তু সেই দলের মধ্যে একজন গুপ্তচর আলমের দলের ওপর আঘাত হানে। হঠাৎ গোলাগুলির শব্দে পুরো এলাকা গমগম করতে থাকে। আলম নিজেই সামনে থেকে নেতৃত্ব দেয় এবং তার দলের সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে আসে, কিন্তু গোলাগুলির এক পর্যায়ে আলম নিজে আঘাত পায়। তার হাতে একটি গভীর ক্ষত হয়, যা তার মিশন শেষ করার পরও রয়ে যায়। আলম মিশন শেষ করে যখন বাড়ি ফিরে আসে, তখন তার চেহারা ক্লান্ত এবং হাতের ব্যান্ডেজ দেখে সবাই হতবাক হয়ে যায়। আবার কি হয়েছে আলোক? তুই কি যুদ্ধ করতে গিয়েছিলি? আলম কিছুটা মৃদু কণ্ঠে বলল, আমার এটা তেমন কিছু না, কাজের সময় একটু ব্যথা পেয়েছি। আব্দুল মান্নান এবার চুপ থাকতে পারলেন না। তুই কি আমাদের সত্যিটা কখনো বলবি না আলম? তোর এমন চোট আঘাত আর গোপন কাজের জন্য তো আমরা রাতের ঘুম হারাচ্ছি। তুই কি আমাদের নিজের পরিবারের কেউ ভাবিস নাকি? আলম তার বাবার কথায় কিছুক্ষণ চুপ থাকে, তারপর সে বলে, বাবা, তোমাদের কথা আমি বুঝি, কিন্তু আমি এমন একটা কাজে আছি যা দেশের জন্য প্রয়োজনীয়। তোমাদের দুশ্চিন্তা আমি বুঝতে পারি, তবে সময় মতো সব জানাবো। এদিকে রিয়া সিদ্ধান্ত নেয় সে আর আলমের গোপনীয়তা নিয়ে প্রশ্ন করবে না। সে ঠিক করে সে আলমকে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে এবং তার জন্য অপেক্ষা করবে। রিয়া একদিন আলমকে বলল, তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ অংশ। আমি তোমার উপর বিশ্বাস হারাতে চাই না। তুমি তোমার কাজ করো, আমি তোমার পাশে আছি। আলম রিয়ার কথায় মুগ্ধ হয়ে বলল, তোমার এই বিশ্বাসই আমাকে আরো শক্তি দেয় রিয়া। আমি প্রতিজ্ঞা করছি, একদিন সব সত্য তোমাকে বলবো। পরিবারের চাপ, রিয়ার বিশ্বাস এবং দেশের প্রতি দায়িত্বের ভারে আলম বুঝতে পারে তার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে। সে সিদ্ধান্ত নেয় তার মিশন শেষ হওয়ার পর তার পরিবার এবং রিয়ার সামনে সত্য প্রকাশ করবে। কিন্তু তার সামনে আরেকটি বড় মিশনের ডাক আসে, যা তার জীবনের চিরন্তন মোড় ঘুরিয়ে দিতে পারে। আলমের জীবনের প্রতিটি মুহূর্ত এখন দ্বিধার মধ্যে কাটছে।
একদিকে তার পরিবার যারা তাকে নিয়ে উদ্বিগ্ন এবং তার কাছ থেকে সত্য জানতে চায়, অন্যদিকে তার দায়িত্ব যা তাকে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে বাধ্য করছে। এমন সময় এক সন্ধ্যায় আলমের অফিসার তাকে ডেকে পাঠান। সিক্রেট অপারেশনের পরিবর্তে ধাপ ছিল আরও কঠিন। এবার তাকে সীমান্ত এলাকায় চোরা কারবারি এবং সন্ত্রাসবাদী সংগঠনের যোগসূত্র চিহ্নিত করতে পাঠানো হয়। আলম, এই মিশন সহজ নয়। আমরা নিশ্চিত যে সন্ত্রাসী দলগুলো তোমার গতিবিধি সম্পর্কে জানতে পেরেছে। তারা তোমাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তুমি কি প্রস্তুত? আলম মাথা নিচু করে মৃদুকণ্ঠে বলল, আমি প্রস্তুত স্যার। দেশের জন্য জীবন দিতে হলেও আমি রাজি। অফিসারের চোখে গর্বের ছাপ পড়ে, কিন্তু তিনি বলেন, সাবধান থেকো আলম। আমাদের প্রত্যেক পদক্ষেপ এখন ঝুঁকিপূর্ণ। রিয়া এখন আলমের কাছ থেকে দূরে থেকেও প্রতিটি মুহূর্ত তার জন্য উদ্বিগ্ন। আলমের আচরণে যে গোপনীয়তা তা রিয়ার মনে কষ্ট দিচ্ছে। তবে সে ঠিক করেছে আলমকে বুঝতে এবং তাকে সমর্থন করতে হবে। রিয়া একদিন তার মায়ের সঙ্গে কথা বলল। মা, আমি জানি আলম অন্যরকম একজন মানুষ, তার জীবন সহজ নয়, কিন্তু আমি কিভাবে তাকে ভালোবাসি তা তুমি বুঝবে না। ভালোবাসা যদি সত্য হয় তবে সব কিছুর মধ্যেই তা টিকে থাকে। তুমি তার পাশে থেকো, কিন্তু নিজেকেও গুরুত্ব দিও। রিয়া মায়ের কথা শুনে কিছুটা সাহস পায়। সে ঠিক করে সে আলমের জন্য অপেক্ষা করবে, যতক্ষণ পর্যন্ত না সে নিজে থেকে তার জীবন সম্পর্কে সব কিছু জানায়। সীমান্ত এলাকায় যাওয়ার আগে আলম তার পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। এক সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে বসে গল্প করছিল। তুই তো বাড়িতে বেশিক্ষণ থাকিস না, আজ কোথাও যাবি না তো? আলম মুচকি হেসে বলল, না আম্মা, আজ আমি তোমাদের সঙ্গে সময় কাটাতে চাই। তোর এইসব রহস্যময় জীবন আমাদের সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। তুই ঠিক কি করছিস? আলম কিছুটা চুপ থেকে বলল, বাবা, শুধু এটুকু বলবো, আমি যা করছি তার সঠিক কাজ। তোমরা একদিন সব কিছু জানতে পারবে। ভাইয়া, তুমি সত্যিই সুখী? আলম ছোট্ট করে বলল, আমি তোমাদের সঙ্গে থাকলে সবকিছু ঠিক মনে হয়। সীমান্ত এলাকায় পৌঁছে আলম ও তার দল অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ শুরু করে। প্রতিটি পদক্ষেপেই তাদের জন্য বিপদ ছিল। পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা সন্ত্রাসী দলগুলোকে খুঁজে বের করা এবং তাদের পরিকল্পনা নস্যাৎ করা ছিল মিশনের লক্ষ্য। একদিন গভীর রাতে তাদের দল সন্ত্রাসীদের একটি গোপন ঘাঁটির খোঁজ পায়। আলম নিজে সেখানে গিয়ে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে, কিন্তু হঠাৎ করে একটি বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। সবাই সতর্ক থাকো, তারা আমাদের উপস্থিতি টের পেয়েছে। তার নির্দেশে পুরো দল ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীদের সঙ্গে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। আলম নিজের জীবন বিপন্ন করে তার দলকে নিরাপদে বের করে আনে, কিন্তু এই সময় সে নিজে আবারও গুরুতর আঘাত পায়। মিশন শেষে আলম যখন বাড়ি ফিরে আসে, তার শরীর ছিল ক্লান্ত এবং আঘাতে পূর্ণ। বাড়িতে ঢুকতেই তার মা দৌড়ে আসে, তাকে জড়িয়ে ধরল। আলোক, তুই কি আমাদের একদিন হারিয়ে ফেলবি? কেন তুই নিজের জীবন নিয়ে এভাবে খেলছিস? আলম মৃদু হেসে বলল, আম্মা, আমি ভালো আছি, তোমাদের জন্যই তো সব কিছু করি। এই সময় রিয়া তাকে দেখতে আসে। আলম, আর কতদিন আমাকে অপেক্ষায় রাখবে? তুমি আমাকে সব সত্যি বলবে না? আলম বুঝতে পারে আর কিছু গোপন করার সময় নেই। সে রিয়া এবং তার পরিবারের সবাইকে একত্রে বসিয়ে সব কিছু জানায়। আমি একজন সিক্রেট আর্মি অফিসার, সেটা তো তোমরা জানোই। আমার কাজের জন্যই আমাকে এত গোপনীয়তা রাখতে হয়েছিল, কিন্তু আজ আমি চাই তোমরা সব কিছু জানো। আমি যা করি তা তোমাদের জন্য এবং দেশের জন্য। তার কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এটাতে আমরা গর্বিত, কিন্তু তুই কি লুকাস আমাদের থেকে? আলম চোখের পানি লুকিয়ে বলল, আমি জানতাম তোমরা কিভাবে নেবে, কিন্তু আজ আমি বুঝি পরিবারের সব আমার প্রত্যেকটা মিশন হাইড করে রাখতে হয়। রিয়া আলমকে বলল, তোমার জীবনের ঝুঁকির কথা জানার পরও আমি তোমার সঙ্গেই থাকতে চাই। তুমি যা করছো তা আমাকে গর্বিত করে। আলম এবার রিয়ার হাত ধরে বলল, তুমি যদি আমার সঙ্গে থাকো তবে আমি সব কিছু সামলাতে পারবো। পরিবারের সঙ্গে এই মুহূর্তটি আলমের জীবনে এক নতুন দিক খুলে দেয়। সে এবার তার মিশনের পাশাপাশি পরিবারের জন্য সময় দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আলমের পরিবার এবং রিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করার পর তার জীবনের একটি বড় বোঝা যেন হালকা হয়ে যায়। পরিবারের সবার চোখে গর্বের ছাপ দেখা যায়, বিশেষ করে তার বাবার। তুই যে দেশের জন্য এত বড় কাজ করছিস সেটা জানলে তো আমরা আগে থেকেই তোর পাশে দাঁড়াতাম। তুই আমাদের গর্ব।
ভাইয়া তুমি এত ঝুঁকির কাজ করো, তবু আমাদেরকে একটু বলো না, আমরা কতটা চিন্তা করি সেটা কি বুঝতে পারো না? আলম বোনের কথা শুনে একটু মুচকি হেসে বলল, আমি জানি তোমরা চিন্তা করো, কিন্তু কিছু কাজ করতে হয় যেখানে নিজের জীবন থেকেও বড় কিছু সামনে থাকে। শাহিন আরা বেগম চোখের পানি মুছে বলেন, আলম, আমি তোকে কিছু বলবো না, তুই তোর কাজ কর, তবে নিজের খেয়াল রাখবি, আমরা তোকে হারাতে পারবো না। রিয়া কিছুক্ষণ নীরব থেকে বলল, আলো, আমি জানি তোমার কাজটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চাই তুমি জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করো। আলম এবার গভীরভাবে তার দিকে তাকিয়ে বলল, তোমরা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তোমরা যদি পাশে থাকো তবে আমি সবকিছু সামলাতে পারবো। পরবর্তী কিছুদিন আলম পরিবারের সঙ্গে কাটায়, নিজের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টা করে, কিন্তু তার মন সব সময় সজাগ থাকে, কারণ তার দায়িত্ব কোনো শেষ নেই। এমন সময় সেনাবাহিনী থেকে একটি জরুরি বার্তা আসে, তাকে এবং তার দলকে দেশের একটি গুরুত্বপূর্ণ স্থানে একটি গোপন মিশনের জন্য প্রস্তুত হতে বলা হয়। এই মিশন ছিল দেশের সীমান্ত এলাকায় শত্রুরা যে গুপ্ত হামলার পরিকল্পনা করছে তা নস্যাৎ করা। আলম জানে এই মিশনের ঝুঁকি অনেক বেশি, কিন্তু সে বুঝতে পারে এই কাজ তার জন্যই। যাওয়ার আগে সে রিয়ার সঙ্গে দেখা করে। রিয়া আলমের সামনে দাঁড়িয়ে থাকে, তার চোখে উদ্বেগ। আলো, তুমি আবার কোথাও যাচ্ছ তাই না? হ্যাঁ রিয়া, আমাকে যেতে হবে, আমার দায়িত্ব আমাকে ডাকছে। কিন্তু আমি কিভাবে তোমার জন্য প্রতিদিন চিন্তা করব? তুমি জানো না তোমার প্রতিটি মিশনে আমি কতটা ভয় পাই। আলম তার হাত ধরে বলল, রিয়া, আমি জানি তোমার জন্য এটা সহজ নয়, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো তবে আমি সবকিছু আরো সহজে করতে পারি। তোমার ভালোবাসা আমাকে সাহস দেয়। রিয়া চোখের পানি লুকিয়ে বলে, তুমি শুধু প্রতিজ্ঞা করো তুমি আমার কাছে ফিরে আসবে। আলম মৃদু হেসে বলে, আমি সব সময় তোমার কাছে ফিরে আসব। এই মিশনে আলম এবং তার দলকে একটি অত্যন্ত সংবেদনশীল এলাকায় পাঠানো হয়। সেখানকার পরিস্থিতি ছিল খুবই বিপজ্জনক। শত্রুরা সীমান্তের কাছাকাছি বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল। আলমের কাজ ছিল শত্রুদের গোপন আস্তানায় প্রবেশ করে সেই পরিকল্পনা নস্যাৎ করা। রাত গভীর হতে থাকে আর আলম ও তার দল গোপনে শত্রুদের অবস্থানের দিকে এগিয়ে যায়। হঠাৎ তারা দেখতে পায় একটি বড় গোদামে প্রচুর অস্ত্র জমা করা হয়েছে। আলম তার দলের সদস্যদের সঙ্গে ইঙ্গিত করে, আমরা এখানে অপেক্ষা করব, যখন শত্রুরা গোদামে ঢুকবে তখনই আমরা আক্রমণ করব। কিছুক্ষণের মধ্যেই শত্রুরা সেখানে আসে। আলমের নির্দেশে তার দল হামলা শুরু করে। গোলাগুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আলম নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল। শত্রুরা তাদের কৌশল পরিবর্তন করে পাল্টা আক্রমণ শুরু করে। এক পর্যায়ে আলম এবং তার দল শত্রুদের ঘিরে ফেলে, কিন্তু ঠিক তখনই শত্রুর একজন সদস্য বিস্ফোরণের জন্য একটি ডিভাইস সক্রিয় করার চেষ্টা করে। আলম চিৎকার করে বলে, সবাই নিরাপদে সরে যাও, আমি ডিভাইসটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছি। তার দল সরে যায়, কিন্তু আলম একাই সেই বিপজ্জনক ডিভাইসের সামনে দাঁড়ায়। কয়েক মিনিটের মধ্যে সে ডিভাইসটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। মিশন সফলভাবে শেষ হওয়ার পর আলম আবারও বাড়ি ফিরে আসে। তার পরিবার তাকে দেখে খুশি হয়, কিন্তু তারা তার মুখের ক্লান্তি বুঝতে পারে। তুই আবার এত বড় ঝুঁকি নিলি? তোর কি আমাদের কথা একটু মনে পড়ে না? বাবা, আমি জানি তোমরা সব সময় আমার জন্য চিন্তা করো, কিন্তু আমি আমার দায়িত্ব থেকে পিছিয়ে আসতে পারি না। তোমাদের জন্য আমি এইসব করি। রিয়া এবার আলমের হাত ধরে বলে, তুমি জানো আমরা সবাই তোমার জন্য গর্বিত, কিন্তু তুমি যদি নিজেকে এভাবে ধ্বংস করো তবে আমরা কিভাবে বাঁচবো? আলম মৃদু হেসে বলে, আমি সবসময় তোমাদের সঙ্গে থাকবো। এই মিশনের পর আমি কিছুদিন শুধু তোমাদের সঙ্গে সময় কাটাবো। আলম বুঝতে পারে তার জীবনে পরিবার এবং রিয়ার গুরুত্ব কতটা। সে ঠিক করে নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সময় দেবে। তার জীবনের প্রতিটি মুহূর্তেই এখন নতুনভাবে সাজানোর সময়। আলমের নতুন মিশন ছিল আরও বিপজ্জনক এবং গোপন। দেশের উত্তর সীমান্তে একদল সন্ত্রাসী বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। আলম এবং তার দলকে এই পরিকল্পনা নস্যাৎ করতে বলা হয়। মিশনের শুরু থেকেই তাদের যোগাযোগ সীমিত রাখা হয়, যেন শত্রুরা কোনোভাবেই তাদের অবস্থান বুঝতে না পারে। আলম বিদায় নেওয়ার সময় পরিবারের কাছে কিছু বলতে চায়, কিন্তু তার পেশাদারিত্ব এবং দেশের প্রতি দায়বদ্ধতা তাকে নীরব রাখে। আলম তার মাকে বলল, আমাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, তুমি দোয়া করো যেন কাজ ভালোভাবে শেষ হয়। শাহিন আরা বেগম কপালে চুমু দিয়ে বললেন, তুই তো সবসময় ভালো করিস, কিন্তু নিজের খেয়াল রাখবি। রিয়া চিন্তিত চোখে আলমের দিকে তাকিয়ে বলল, তুমি আবার কখন ফিরবে? আলম একটু হাসল।
শীঘ্রই ফিরব রিয়া, চিন্তা করো না। মিশনটি শুরু থেকে অত্যন্ত কঠিন ছিল। আলম এবং তার দল শত্রুদের অবস্থান নির্ণয় করে সফলভাবে তাদের দমন করার চেষ্টা করে, কিন্তু একটি বড় বিস্ফোরণে আলমের সঙ্গে তার দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণের পর একটি ধ্বংসস্তূপে আলম আটকা পড়ে। তার সহকর্মীরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্বাস করতে শুরু করে আলম হয়তো মারা গেছে। সংবাদটি সেনাবাহিনী থেকে তার পরিবারে পৌঁছায়। আলমের মৃত্যু সংবাদে পরিবারে নেমে আসে গভীর শোক। শাহিনারা বেগম শয্যাশায়ী হয়ে পড়েন। আব্দুল মান্নান নীরবে চোখের পানি ফেলেন। সুমাইয়া বলল, ভাইয়া কেন আমাদের কিছু না বলে গেল? কেন এমন হলো? রিয়া, যিনি সবসময় দৃঢ় থাকেন, এবার পুরো ভেঙে পড়েন। আলম তো প্রতিজ্ঞা করেছিল সে ফিরবে, সে আমাকে মিথ্যে কথা বলতেই পারে না। আলম ধ্বংসস্তূপে আটকা পড়ার পরেও বেঁচে ছিল। স্থানীয় মানুষের সহায়তায় সে নিজের চোট সরিয়ে তুলতে এবং সেনাবাহিনীর কাছে ফিরে আসতে পারে। 1 সপ্তাহ পর সে বাড়ি ফেরে। বাড়ির দরজায় পৌঁছে সে দেখতে পায় তার পরিবার বিষণ্ণতায় নিমজ্জিত। আলম চুপচাপ সবার সামনে এসে দাঁড়ায়। শাহিনারা বেগম যখন আলমকে দেখে তখন বিস্ময়ে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আলম, তুই বেঁচে আছিস? সুমাইয়া দৌড়ে এসে আলমকে জড়িয়ে ধরে। রিয়া, যে এতদিন নিজেকে সামলে রেখেছিল, এবার আর নিজেকে আটকে রাখতে পারল না। সে দৌড়ে এসে সবার সামনে আলমকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে অশ্রু, মুখে একটাই কথা, তুমি কোথায় ছিলে আলম? তুমি জানো আমরা সবাই কিভাবে ভেঙে পড়েছিলাম? আলম একে একে সবার দিকে তাকিয়ে বলল, আমি জানি তোমরা সবাই কতটা কষ্ট পেয়েছো, কিন্তু আমি প্রতিজ্ঞা করছিলাম আমি ফিরবো, আমি কথা রেখেছি। শাহিনারা বেগম বললেন, তুই আমাদের গর্ব, কিন্তু তুই যখন থাকিস না তখন আমাদের জীবন থেমে যায়। আলম মাকে আশ্বস্ত করে বলল, মা, আমি এবার থেকে যতটা সম্ভব তোমাদের সাথে সময় কাটানোর চেষ্টা করব, কিন্তু আমার দায়িত্ব কখনোই শেষ হবে না। রিয়া এবার আলমের হাত ধরে বলল, তোমার দায়িত্ব তুমি পালন করবে, কিন্তু আমাকে আর কখনো এমন ভয়ঙ্কর অবস্থায় ফেলবে না। আমি আর একদিনও তোমার মৃত্যুর গুজব শুনতে পারবো না। আলম রিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, আমি প্রতিজ্ঞা করছি আমি সব সময় তোমার কাছে ফিরে আসব, তুমি আমার শক্তি। এই ঘটনার পর আলম বুঝতে পারে তার পরিবার এবং প্রিয়জনদের জন্য সময় দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। সে ঠিক করে কাজের পাশাপাশি তাদের জন্য সময় বের করবে। পরিবার এবং রিয়ার সঙ্গে সময় কাটিয়ে আলম জীবনের এক নতুন অধ্যায় শুরু করে। তার দায়িত্ব এবং ভালোবাসার মধ্যে একটি সুন্দর ভারসাম্য তৈরি হয়। আলম ফিরে আসার পর পরিবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। মায়ের মুখে ফিরে আসে পুরনো হাসি, বাবার মধ্যে আসে স্বস্তির ছাপ। সুমাইয়া এবার আরও বেশি করে ভাইয়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করে। আর রিয়া, সে যেন আলমকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। একদিন সকালের নাস্তার টেবিলে শাহিনারা বেগম বললেন, আলম, তুই তো বলি মিশনে ছিলি, কিন্তু কি এমন কাজ করছিলি যে আমাদের জানাসনি? আলম কিছুক্ষণ চুপ থাকে। তার মনের মধ্যে চলতে থাকে দ্বন্দ্ব, পরিবারকে তার সিক্রেট আইডেন্টিটির কথা জানানো উচিত কিনা। কিন্তু তখনই রিয়া বলে ওঠে, চাপ দিও না ওর উপর খালাম্মা, আলম তার কাজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে, এটাই তো বড় কথা। আলম কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে রিয়ার দিকে তাকায়। সে জানে রিয়া তার কথা বোঝে এবং সব সময় তার পাশে থাকবে। এক সন্ধ্যায় রিয়া এবং আলম গ্রামের পুকুর পাড়ে বসে। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের মৃদু সুর। রিয়া আলমের দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমি যখন শুনেছিলাম তুমি মারা গেছো, তখন মনে হয়েছিল আমার জীবন থমকে গেছে। আলম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি রিয়া, কিন্তু আমি কখনোই চাইনি তোমরা এরকম কিছু ভাবো। আমার কাজের ধরনটা এমন যে বিপদ সবসময় লেগেই থাকে, তবে আমি প্রতিজ্ঞা করছি আমি সবসময় তোমার কাছে ফিরবো। রিয়া তার হাত ধরে বলল, তুমি জানো তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার জীবনের অংশ। আমি চাই তুমি সব সময় নিরাপদে থাকো। আলম হালকা হাসলো। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তালুকদার বাড়িতে হঠাৎ একদিন একজন অপরিচিত অতিথি আসে। লোকটি শহরের নামী ব্যবসায়ী, যিনি আলমের বাবার সঙ্গে পুরনো পরিচিত। তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান বললেন, মান্নান ভাই, আপনার ছেলে আলম তো অসাধারণ প্রতিভাবান। শুনেছি সে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং পরিবারকে সাহায্য করছে। আব্দুর মান্নান গর্বে বললেন, হ্যাঁ, আলম আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেছে, তবে সে আমাদের তেমন কিছুই বলে না।
আলম এই কথাগুলো শুনে একটু অপ্রস্তুত হয়। সে জানে তার কাজ সম্পর্কে পরিবারের অজানা থাকার কারণ তাদের সুরক্ষা। রিয়া হঠাৎ আলমের পাশে এসে দাঁড়ায়। সে অনুভব করে আলমের ভেতর কতটা চাপ। রাতের খাবারের পর রিয়া আলমের সঙ্গে আলাদা কথা বলার সুযোগ পায়। তুমি এত কিছু করো, কিন্তু কাউকে জানাও না কেন? রিয়া জিজ্ঞেস করে। আলম মৃদু হাসে। আমার কাজটা এমন যে বেশি কিছু বলা সম্ভব নয়। এটা শুধু আমার কাজ নয়, এটা দেশের জন্য দায়িত্ব। রিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তুমি যদি কখনো মনে করো আমাকে বললে তুমি হালকা বোধ করবে, আমি তোমার পাশে আছি। এই কথায় আলমের চোখে জল আসে। সে প্রথমবার রিয়াকে তার কাজ সম্পর্কে কিছুটা জানাতে চায়। আলমের জীবনে শান্তি দীর্ঘস্থায়ী হয় না। হঠাৎ একদিন তার মোবাইলে একটা গোপন বার্তা আসে। মেসেজে লেখা ছিল, তোমার দল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে প্রস্তুত, কাল সকালে বের হতে হবে। আলম মেসেজটি দেখে গভীর চিন্তায় পড়ে। সে জানে এই মিশনেও ঝুঁকি থাকবে। রিয়া আলমের চিন্তিত মুখ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে। রিয়া প্রশ্ন করে। আলম কিছু বলতে চায় না, কিন্তু রিয়া তার হাত ধরে। আমি জানি তুমি আমার নিরাপত্তার জন্য কিছু বলছো না, তবে মনে রেখো আমি তোমার অপেক্ষায় থাকবো। আলম এবার ধীরে ধীরে মাথা নাড়ে। তুমি আমার শক্তি, রিয়া। আমি আবার ফিরবো। পরের দিন সকালে আলম বের হওয়ার আগে পরিবারের সঙ্গে সময় কাটায়। তার বাবা মা কিছু বোঝেন না, কিন্তু আলমের আচরণে একটা আলাদা ধরনের উষ্ণতা ছিল। শাহিনারা বেগম বললেন, তুই কি আবার বাইরে যাচ্ছিস? আলম উত্তর দেয়, হ্যাঁ মা, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবো। রিয়া দরজার কাছে দাঁড়িয়ে তাকে বিদায় জানায়। তার চোখে জল, কিন্তু সে সাহসিকতার সাথে বলে, তুমি আমাদের গর্ব, ফিরে এসো। আলমের এই মিশনটি ছিল দেশের সীমান্তে একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের গোপন আস্থানের ধ্বংস করা। এই চক্রটি শুধু অস্ত্র পাচারই করতো না, বরং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রেও লিপ্ত ছিল। দলটি দীর্ঘদিন ধরে তাদের সন্ধান করছিল, কিন্তু কাজটি ছিল অত্যন্ত জটিল। মিশনের শেষ দিনেই আলম এবং তার দল শত্রুর ঘাঁটিতে প্রবেশ করে। শত্রুর সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু আলমের নেতৃত্বে দলটি চমৎকার পরিকল্পনা করে এগোতে থাকে। একটি মুহূর্তে তারা শত্রুদের সমস্ত অস্ত্র এবং গুরুত্বপূর্ণ নথি দখল করতে সক্ষম হয়। মিশনটি সফলভাবে শেষ হয়, তবে এটি খুবই ক্লান্তিকর এবং চ্যালেঞ্জিং ছিল। মিশন শেষ করে দেশে ফিরে আসার পর আলমের ডিপার্টমেন্ট তার জন্য একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করে। অফিসার ইনচার্জ কর্নেল আরিফুল হক নিজে তাকে ফোন করে সংবর্ধনার বিষয়ে জানালেন। কর্নেল আরিফুল হক বললেন, আলম, তুমি শুধু আমাদের ডিপার্টমেন্ট নয়, পুরো দেশের জন্য গর্বের বিষয়। তোমার কাজ দেশের সুরক্ষায় এক বিশাল অবদান রেখেছে। আলম এই প্রশংসায় নত হয় এবং বলল, স্যার, এটা আমার দায়িত্ব ছিল। দল ছাড়া আমি কখনো সফল হতে পারতাম না। ডিপার্টমেন্টের প্রধান হলে এক জমকালো সংবর্ধনা আয়োজন করা হলো। সেখানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা, আলমের সহকর্মীরা এবং অন্যান্য বিশেষ অতিথিরা। অনুষ্ঠানের শুরুতেই আলমকে লাল গালিচার ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়। সবাই দাঁড়িয়ে করতালি দিতে থাকে, তাকে অভিবাদন জানায় তার জন্য। কর্নেল আরিফুল হক মঞ্চে উঠে বললেন, এই সংবর্ধনা শুধুমাত্র আলমের জন্য নয়, বরং তার মতো প্রতিটি অফিসারের জন্য, যারা দিনের পর দিন দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে যাচ্ছে। তারপর আলমকে মঞ্চে ডাকা হয়। কর্নেল তার হাতে একটি বিশেষ সম্মাননা পদক তুলে দেন। আলম আবেগে আপ্লুত হয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়ায়। আমি এই সম্মান আমার পুরো দলের সঙ্গে ভাগ করে নিতে চাই। তারপর আলম বলা শুরু করলো, আমাদের কাজ কখনোই একজনের পক্ষে সম্ভব নয়। এটা একটি টিম ওয়ার্ক, এবং আমি গর্বিত যে আমি এমন একটি টিমের অংশ। অনুষ্ঠান শেষে আলমের সহকর্মীরা তাকে ঘিরে ধরে। কেউ কেউ তার পিঠ চাপড়ে দিচ্ছে, কেউ তাকে আলিঙ্গন করছে। তার বন্ধু এবং সহকর্মী তানভীর বলল, আলম, তুই শুধু মিশনেই সফল না, তুই আমাদের সবার হৃদয় জয় করে নিয়েছিস। আলম হাসল। তানভীর, এটা আমাদের সবার দায়িত্ব ছিল, তবে আমি খুশি যে আমরা সফল হয়েছি। এদিকে রিয়া টিভিতে এই সম্বর্ধনা অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখছিল। তার চোখে আনন্দের জল। সে কখনোই ভাবেনি আলম একদিন এত বড় সম্মান পাবে। আলমের মা বাবাও টিভির সামনে বসেছিলেন। শাহিনারা বেগম চোখ মুছতে মুছতে বললেন, আমার ছেলে যে এত বড় কাজ করেছে সেটা আমি কখনো বুঝতে পারিনি। আব্দুল মান্নান বললেন, আলম শুধু আমাদের গর্ব নয়, পুরো গ্রামের গর্ব। সম্বর্ধনা অনুষ্ঠান শেষে আলম তার পরিবারে ফিরে আসে। বাড়িতে ঢুকতেই সবাই তাকে একসঙ্গে জড়িয়ে ধরে। সুমাইয়া দৌড়ে গিয়ে বলে,
ভাইয়া তুমি আজ সত্যি সত্যি হিরো। রিয়া একটু দূরে দাঁড়িয়েছিল। আলম তার দিকে এগিয়ে যায়। তুমি এখানে আসবে না? রিয়া লজ্জা পায় এবং আস্তে আস্তে এগিয়ে আসে। তুমি জানো আমি তোমার জন্য কতটা গর্বিত। আলম হালকা হাসে এবং বলে, তুমি ছাড়া আমি এটা করতে পারতাম না রিয়া। তোমার ভালোবাসা আর বিশ্বাসই আমাকে সবসময় শক্তি দিয়েছে। সেই রাতেই আলম তার পরিবারের সঙ্গে গল্প করতে বসে। সে প্রথমবারের মতো তার কাজের বিষয়ে কিছু কথা বলে। মা, বাবা, আমি জানি আমি তোমাদের অনেকবার না জানিয়ে মিশনে গিয়েছি, কিন্তু এটা আমার দায়িত্ব ছিল। দেশের জন্য কিছু করতে পারা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। শাহিনারা বেগম চোখ মুছতে মুছতে বললেন, তুই সব সময় আমাদের অবাক করিস, তুই আমাদের গর্ব। আলম এবার বলল, তবে আমি তোমাদের প্রতীক্ষা করছি। আমি সব সময় নিরাপদে থাকার চেষ্টা করব। সবার চোখে তখন আনন্দ আর গর্বের ছাপ। আলম তার সফল মিশনের পর কিছুদিন বাড়িতে কাটাচ্ছিল। পরিবারের সঙ্গে সময় কাটানো তার জন্য ছিল খুবই আনন্দের। কিন্তু ডিপার্টমেন্ট থেকে একটি নতুন নির্দেশ আসে। এবার তাকে একটি আন্তর্জাতিক মিশনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়। কর্নেল আরিফুল হক আলমকে ডেকে পাঠালেন। আলম, তোমার সাহসিকতা এবং নেতৃত্ব আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এবার তোমাকে আরো বড় কিছু করতে হবে। ইংল্যান্ডে আমাদের একটি মিশন রয়েছে। যদি এটি সফলভাবে শেষ করতে পারো, তবে তোমার নাম আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণাক্ষরে লেখা হবে। স্যার, আমি প্রস্তুত। তবে মিশনের বিস্তারিত কি? ইংল্যান্ডে একটি সন্ত্রাসী সংগঠন সক্রিয় হয়েছে, যারা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তারা একাধিক দেশে অস্ত্র পাচার ও সাইবার আক্রমণের পরিকল্পনা করছে। আমরা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছি এবং তোমাকে 3 মাসের জন্য সেখানে পাঠানো হবে। তোমার কাজ হবে তাদের অপারেশনগুলো থামানো এবং তাদের মূল নেতৃত্বকে ধরে আনা। আলম বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারের সঙ্গে শেয়ার করলো। শাহিনারা বেগম চিন্তিত হয়ে পড়লেন, আলম, তুই এত বড় মিশনে যাচ্ছিস, তুই কি নিরাপদে ফিরতে পারবি? মা, এটা আমার দায়িত্ব। আমি সব সময় সতর্ক থাকি। তুমি চিন্তা করো না। আব্দুল মান্নান কিছুক্ষণ নীরব থেকে বললেন, আলম, তোর কাজে আমরা গর্বিত। তবে তুই তো জানিস তোর নিরাপত্তার জন্য আমাদের দুশ্চিন্তা হয়। বাবা, তোমাদের দোয়া থাকলে আমি অবশ্যই সফল হব। রিয়া এক্ষণে দাঁড়িয়ে সব শুনছিল। পরে আলমের কাছে এসে বলল, তুমি কি এত দূরে গিয়ে আমাকে ভুলে যাবে? আলম হেসে বলল, রিয়া, আমি যদি পৃথিবীর অন্য প্রান্তেও যাই, তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে। 3 দিনের মধ্যে আলম তার প্রস্তুতি শেষ করলো। ডিপার্টমেন্ট থেকে তাকে আন্তর্জাতিক মানের সরঞ্জাম এবং প্রশিক্ষণ দেওয়া হয়। সে তার পরিবারকে বিদায় জানিয়ে বিমানবন্দরে রওনা দেয়। বিদায়ের সময় সুমাইয়া বলে উঠল, ভাইয়া তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, ঠিক আছে? আলম তার ছোট বোনের মাথায় হাত বুলিয়ে বলল, অবশ্যই সুমাইয়া, আমি তোমার জন্য কিছু সুন্দর উপহার নিয়ে আসব। রিয়া একপাশে দাঁড়িয়ে চোখের জল লুকানোর চেষ্টা করছিল। আলম তার কাছে এসে বলল, রিয়া, আমি ফিরে এসে তোমার সঙ্গে অনেক গল্প করব। তুমি আমার জন্য দোয়া করবে। ইংল্যান্ডে পৌঁছে আলমকে প্রথমেই একটি ব্রিফিং সেশনে ডাকা হয়। সেখানে ব্রিটিশ ইন্টেলিজেন্স এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেনারেল উইলিয়ামস তাকে স্বাগত জানিয়ে বললেন, মিস্টার আলম, আমরা আপনার দক্ষতার কথা শুনেছি। আশা করি আপনি আমাদের এই জটিল মিশনে সাহায্য করতে পারবেন। আলম নম্রভাবে বলল, স্যার, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। মিশনের ব্রিফিংয়ে আলম জানতে পারল সে সন্ত্রাসী সংগঠনটি লন্ডনের একটি পুরনো গুদামকে তাদের অপারেশন সেন্টার হিসেবে ব্যবহার করছে। সেখানে তাদের অস্ত্র মজুত এবং সাইবার হামলার জন্য অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। আলম তার দলের সঙ্গে মিশনের পরিকল্পনা তৈরি করতে শুরু করল। তিনি তাদের চৌকাস মনোভাব এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সুসংগঠিত আক্রমণের কৌশল তৈরি করলেন। আমাদের মূল লক্ষ্য হবে শত্রুর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা। তাদের প্রযুক্তিগত সুবিধা নষ্ট করে আমরা তাদের দুর্বল করতে পারবো। তারা একটি সময় নির্ধারণ করলো এবং প্রতিটি সদস্যকে তার ভূমিকা বুঝিয়ে দিল। মিশনের প্রথম ধাপে তারা শত্রুর গোপন তথ্য সংগ্রহের জন্য একটি গোয়েন্দা দল পাঠায়। আলম এবং তার দল শত্রুর গোদামের একটি প্রবেশপথ খুঁজে বের করে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি এবং ডেটা উদ্ধার করে। এক রাতে আলম এবং তার দল একটি গোপন অপারেশন চালিয়ে শত্রুর প্রথম ঘাঁটিটি ধ্বংস করে। এই অপারেশনটি এতটাই নিখুঁত ছিল যে শত্রুরা কিছু বুঝে ওঠার আগে তাদের সম্পদ হারায়। তবে মিশনের সবচেয়ে কঠিন অংশ ছিল শত্রুর প্রধান নেতা অ্যালেক্স ফস্টারকে ধরার পরিকল্পনা। অ্যালেক্স অত্যন্ত চালাক এবং সব সময় নিজেকে লুকিয়ে রাখে। তার অবস্থান বের করতে আলম এবং তার দল সাইবার টিমের সাহায্য নেয়।
আমাদের পুরো মনোযোগ এখন অ্যালেক্স ফস্টারের দিকে। তাকে ধরতে পারলেই পুরো চক্রটাই ভেঙে পড়বে। মিশনের চূড়ান্ত রাতে আলম তার দলের সঙ্গে শত্রুর মূল ঘাঁটিতে প্রবেশ করে। সেখানে তারা প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়, কিন্তু আলম তার বুদ্ধি এবং সাহস দিয়ে দলকে নেতৃত্ব দেয়। একটি মুহূর্তে শত্রুরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে যায় যে আলমের সহকর্মীরা কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু আলম তাদের মনোবল বাড়িয়ে বলে, আমরা যদি সাহস না করি তাহলে কে করবে? আমাদের মিশন সফল করতেই হবে। তাদের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে দল আবারও আক্রমণে এগিয়ে যায়। শত্রুরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং অ্যালেক্স ফস্টারকে আটক করতে তারা সফল হয়। মিশন শেষে আলম এবং তার দল আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার কাছ থেকে বিশেষ প্রশংসা পায়। ব্রিটিশ ইন্টেলিজেন্স আলমের কৌশল এবং সাহসের জন্য তাকে ধন্যবাদ জানায়। জেনারেল উইলিয়ামস বললেন, মিস্টার আলম, আপনার মতো অফিসার আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি শুধু আপনার দেশের নয়, পুরো বিশ্বের জন্য অনুপ্রেরণা। আলম তার দলের সঙ্গে সফলতার আনন্দ ভাগ করে নেয়, তবে তার মনের এক কোণে ছিল পরিবারের প্রতি গভীর টান। আলম 3 মাস পর অবশেষে দেশে ফিরল। তার মিশন শেষ হলেও মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করছিল। যদিও মিশনের সফলতা ছিল তার জীবনের অন্যতম গৌরব, কিন্তু পরিবারের কাছ থেকে দূরে থাকার কষ্ট তাকে বারবার তাড়া করছিল। এবার সে ফিরে যাবে তার পরিবারে, তার প্রিয় রিয়াকে দেখতে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর আলম গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তার চোখে ক্লান্তি ছিল, তবে সেই ক্লান্তি তাকে অস্বস্তি দিচ্ছিল না, কারণ সে জানতো যে সে যে পরিশ্রম করেছে তা তাকে এক নতুন জীবন এবং নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে। এ সময় বিমানবন্দরে এক বিপুল ভিড় ছিল। আলমের ডিপার্টমেন্টের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তার স্যারেরা আর কিছু সহকর্মী এসে পৌঁছালেন তাকে অভ্যর্থনা জানাতে। কর্নেল আরিফুল হক, যিনি সবসময় তার পাশে ছিলেন, হাসি মুখে আলমের দিকে এগিয়ে আসলেন। আলম, তোমার এই মিশনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তুমি আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছো। আলম মৃদু হাসল। তার মুখে এক ধরনের নম্রতা ছিল, কিন্তু তার চোখে যে তৃপ্তি ছিল তা কোনোভাবেই চাপা পড়ে না। স্যার, আমি শুধু আমার কাজটুকু করেছি, দলের সবাই সহযোগিতা করেছে, তাই এটা সম্ভব হয়েছে। কর্নেল হাসলেন এবং আলমকে তার সঙ্গী হিসেবে কাঁধে হাত রাখলেন। সেই সময় আলমের চোখে হঠাৎ করে রিয়ার ছবি ভেসে উঠল। তিনি ঘুরে দেখে নিতে চাইলেন, কিন্তু তখনই তার চোখ পড়ল রিয়া দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। রিয়া কিছু মুহূর্তের জন্য অদ্ভুতভাবে স্থির দাঁড়িয়েছিল। তারপর সে নিজের অনুভূতি সামলাতে না পেরে দৌড়ে এসে আলমকে শক্ত করে জড়িয়ে ধরল। আলম, তুমি কি সত্যি ফিরে এসেছো? আমি তো ভাবতেই পারছি না তুমি ফিরে আসবে। আলম তার কাঁধে হাত রেখে হেসে বলল, আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করছো। রিয়ার চোখে জল ছিল, কিন্তু তা কেবল আনন্দের জল। সে আলমের সঙ্গে আরও কিছু মুহূর্ত কাটানোর জন্য চিরকাল অপেক্ষা করছিল। আলম তার চোখের জল মুছে দিয়ে বলল, আমি জানি আমার অভাবটা তুমি সবচেয়ে বেশি অনুভব করেছিলে, কিন্তু আমার কাজই আমাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়েছিল। আলমের পাশে এসে দাঁড়িয়ে রিয়া বলল, এখন আমি চাই আমরা আমাদের সময় একসঙ্গে কাটাবো। এ সময় আলমের সহকর্মী ও কর্নেল আরিফুল হক তাদের কাছে এসে দাঁড়ালেন। তারা আলমকে ধন্যবাদ জানালেন এবং তার সফল মিশনের জন্য তাকে অভিনন্দনও জানালেন। আলম নিজেকে একটু বিব্রত বোধ করছিল, কিন্তু সে জানতো এই পুরো মিশন তার জন্য ছিল একটি নতুন জীবনের সূচনা। আলম, তুমি শুধু তোমার দেশের জন্য নয়, আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার জন্য অসামান্য ভূমিকা পালন করেছ। তোমার সাহসিকতা এবং বুদ্ধিমত্তা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের গর্বিত করেছে। আমরা তোমাকে ধন্যবাদ জানাই। স্যার, আমি শুধু আমার দেশের জন্য কাজ করেছি, আর এটাই আমার প্রধান লক্ষ্য ছিল। এই সময় রিয়া একটু পিছনে দাঁড়িয়ে বলল, তুমি আছো আমার দেশের জন্য, কিন্তু তোমার পাশে থাকার জন্য আমি তো এখানে আছি। আলম হেসে বলল, হ্যাঁ, তুমি তো থাকবেই। রিয়া তখন আলমের হাতে একটা ছোট্ট গোলাপের ফুল ধরিয়ে দিয়ে বলল, এই ফুলটা তোমার জন্য, তোমার মিশন শেষে ফিরে আসার আনন্দে। আলম সেই ফুলটি হাতে নিয়ে ধীরে ধীরে রিয়ার দিকে তাকালো। তার মনের মধ্যে অনেক অনুভূতি ছিল, কিন্তু তার মুখে মৃদু হাসি ছিল। সে বলল, তুমি সত্যি আমাকে চমকে দাও রিয়া। বিমানবন্দরের এয়ারপোর্টে তখন অনেক মানুষ ভিড় করেছিল। আলম আর রিয়া একে অপরকে এক মুহূর্তের জন্য ছাড়তে চাচ্ছিল না, কিন্তু আলমের ডিপার্টমেন্টের কর্মকর্তারা তাদের উদ্দেশ্যে এগিয়ে আসলেন। কর্নেল আরিফুল হক আলমের প্রতি সম্মান জানিয়ে বললেন, আলম,
তোমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের জন্য গর্বের বিষয়। তুমি যদি আন্তর্জাতিক ক্ষেত্রে আরো কিছু সময় কাজ করতে চাও, আমরা তোমাকে সর্বোচ্চ সহায়তা দিব। স্যার, আমি এখনও তরুণ, এখনও অনেক কিছু শিখতে হবে, তবে আমার মূল লক্ষ্য হলো দেশের জন্য কাজ করা। এবং এইভাবেই আলমের মিশন শেষ হলেও তার জন্য আরেকটি নতুন পর্বের সূচনা হলো। তার পরিবারের সদস্যরা তাকে ঘিরে ধরেছিল, তার সঙ্গে আবারও নতুন করে সময় কাটানোর জন্য প্রস্তুত ছিল। রিয়া আলমের পাশে দাঁড়িয়ে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আলম। তোমার কাছে আমি সত্যিকারের শান্তি পাই। আলম রিয়ার হাত ধরে বলল, তোমার পাশে থাকলে আমি কখনো ক্লান্তি অনুভব করি না। তাদের এই কথাগুলো যেন এক চিরন্তন সঙ্গীতের মতো বাজছিল, যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলেছিল। এইভাবেই আলম তার সফল মিশনের পর দেশে ফিরে এলো। তার ডিপার্টমেন্টের কর্মকর্তারা তাকে সম্মানিত করলো, তবে সবচেয়ে বড় সম্মান ছিল রিয়ার কাছে ফিরে আসা। আলম অবশেষে দীর্ঘ আন্তর্জাতিক মিশন শেষ করে দেশে ফিরেছে। তার সহকর্মী, ডিপার্টমেন্টের কর্মকর্তারা এবং সবচেয়ে বড় কথা তার পরিবার তার ফেরার অপেক্ষা করছিল। বিমানে চড়ার পর তার চোখে কিছুটা ক্লান্তি ছিল, তবে মনটা ছিল আনন্দে ভরা, কারণ সে জানতো তার দেশে ফিরে আসা শুধু তার জন্য নয়, তার পরিবারের জন্য বিশেষ কিছু হয়ে উঠবে। বাড়িতে ফিরে এসে আলম দেখলো তার বাবা মা, ছোট্ট বোন সব কিছু ঠিকঠাক রেখেছে। তার পরিবারের চোখে আলমের জন্য এক ধরনের শ্রদ্ধা ছিল, যদিও তার বাবা মায়ের কখনোই এই ধরনের কাজ সম্পর্কে তেমন কিছু জানতো না। আলম, তুমি কি ঠিক আছো? মা রান্নাঘর থেকে এসে জিজ্ঞেস করলেন। তার চোখে একটু উদ্বেগ ছিল, তবে মায়ের মুখে যে আনন্দ ছিল তা সহজেই বোঝা যাচ্ছিল। হ্যাঁ মা, আমি পুরোপুরি সুস্থ আছি, মিশন শেষে দেশে ফিরেছি, সবকিছু ঠিকঠাক আছে। তার মা তার মাথায় হাত রেখে বললেন, তুমি যে কঠিন পরিশ্রম করেছো সেটা আমরা সবাই জানি। এমন সময় আলমের ছোট বোন একদম ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি ফিরে এসেছো? আমি তার বিশ্বাসই করতে পারছিলাম না। আলম হাসি দিয়ে তার ছোট্ট বোনকে ভালোবেসে বলল, তুমি কি জানো আমি কতটা তোমাদের মিস করছি? যথারীতি একদিন সন্ধ্যায় টিভি চালানোর পর আলমকে দেখানো হতে লাগলো আন্তর্জাতিক মিশনের সফলতার খবর। সারা দেশে আলোচিত তার মিশন, যা ছিল একটি অত্যন্ত গোপনীয় অপারেশন, তার ভিডিও ফুটেজ সম্প্রচারিত হচ্ছিল। আলম কিছুটা আশ্চর্য হলেও তার পেছনের খবরটি জানতে পরিবারকে কিছুটা সময় দিতে হয়েছিল। প্রথমে টিভির পর্দায় তার ছবি দেখে মা এবং বাবা কিছুটা অবাক হয়ে গেলেন। মা বললেন, এটা কি আলম? এটা কি সম্ভব? তার বাবা একটু থেমে গিয়ে বললেন, ওই ছেলে আসলে তো নিজের কাজ সঠিকভাবে করেছে, এত বড় মিশন অংশগ্রহণ করেছে, এটা কিছুটা অবাক করার মতো। এমন সময় আলম উঠে এসে বলল, হ্যাঁ বাবা, আমি সেই মিশনে ছিলাম, তবে আমি কখনোই চাইনি যে তুমি জানো আমি কোথায় ছিলাম। তারা কিছুক্ষণ নীরব থাকলো। তারপর তার বাবা আলমকে বোঝাতে লাগলেন, তুমি যদি আমাদেরও জানাতেই তাতে কি কিছু হতো, আমরা তো সবসময় তোমার পাশেই আছি। আলম হাসলেন। বাবা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, কিন্তু এই কাজের গোপনীয়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এভাবেই আলম জানালেন তার মিশনের বিস্তারিত তথ্য, যেটি তার পরিবার প্রথমবারের মতো জানতে পারল। তাদের চোখে ছিল বিশ্বাস, তবে পর মুহূর্তেই তারা বুঝতে পারল আলমের আত্মবিশ্বাস এবং দক্ষতার কথা। টিভি রিপোর্টে আলমের মিশন নিয়ে আরও অনেক তথ্য ছিল। পুরো দেশের মানুষ তাকে জানিয়েছে তার সাহসিকতা এবং প্রতিভা প্রশংসিত হচ্ছে। সারা দেশ তার মিশনের সফলতার জন্য গর্বিত হয়ে উঠেছে। একটি সংবাদ চ্যানেলে রিপোর্ট করছিল, এই মিশনের সফলতা কেবল আমাদের দেশের জন্য নয়, আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। আলম, এই যুবক তার শক্তি, বুদ্ধিমত্তা এবং সাহসিকতার মাধ্যমে একটি বিশাল ভূমিকা পালন করছে। অন্য একটি চ্যানেল তাদের এক সংবাদে বলছিল, এই গোপন মিশনটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু আলম এবং তার দলের সদস্যরা সকল চ্যালেঞ্জকে জয় করেছেন। তাদের অবদান কেবল দেশীয় নয়, আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন রাতে আলম যখন টিভির সামনে বসেছিল, তখন তার বাবা মা তাকে ঘিরে বসেছিল। বাবা আলমকে বললেন, তুমি সত্যিই আমাদের গর্বিত করেছো, আমরা কখনোই জানতাম না তুমি এমন কিছু করতে পারবে। আলম কিছুটা থেমে গিয়ে উত্তর দিল, বাবা, আমি শুধু দেশের জন্য কাজ করেছি, এটা আমার দায়িত্ব ছিল। রিয়া তখন আলমের পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি যেভাবে দেশের জন্য কাজ করেছো তাতে আমি গর্বিত। তার কথায় আন্তরিকতা ছিল। আলম রিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার সমর্থন ছাড়া আমি এতদূর পৌঁছাতে পারতাম না রিয়া। তোমার পাশে থাকা আমাকে শক্তি দিয়েছে।
এখন আলমের সামনে নতুন পথ খুলে গিয়েছে। তার আন্তর্জাতিক মিশনের সফলতার পরে তার ভবিষ্যৎ কর্মজীবন এবং এক নতুন দিগন্তে প্রবাহিত হতে চলেছে। তবে তিনি জানতেন যে তার কাছে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তার পরিবারের ভালোবাসা এবং সমর্থন। আলমের জীবনকে নিয়ে নতুন একটি অধ্যায় সূচনা হচ্ছে। দেশে ফিরেই সে তার কাজের প্রতি আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আন্তর্জাতিক স্তরে কাজ করার জন্য তার দপ্তর থেকে নতুন দায়িত্ব আসতে চলেছে, কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার পরিবার এবং রিয়ার সঙ্গে সময় কাটানো। তবে আলম জানত সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে তিনি তার পরিবারকে সাথে নিয়ে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল। জীবনের এই নতুন অধ্যায়ে আমি সবসময় তোমাদের পাশে চাইব। আলম বলল, এটি আমার সবচেয়ে বড় শক্তি। রিয়া তার হাত ধরে বলল, তোমার পাশে আমি থাকবো আলম, তোমার প্রতিটা সফলতায় আমি তোমার সাথে আছি। আলম যখন বাড়িতে ফিরে আসে তখন পরিবারের সবাই তার উপর গভীর নজর রাখছিল। সেদিন সন্ধ্যায় যখন টিভির পর্দায় আলমের নাম এবং তার মিশনের সফলতার খবর আসে, তখন সারা বাড়ি এক ধরনের নীরবতা বিরাজ করছিল। টিভিতে খবর দেখা শুরু হওয়ার পর আলমের মা চোখ বড় বড় করে বললেন, আলম, তুমি এই মিশনে ছিলে? তার মা এক মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারছিলেন না। খবরের চিত্রে আলমকে দেখার পর তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি প্রবাহিত হলো। এটা কি সত্যি? আলমের বাবা কিছুটা অবাক হয়ে বললেন, এটা তোমার মিশন বাবা? আলম একটু ঠান্ডা চোখে বলল, ধন্যবাদ, কিন্তু এইসব কিছুই আমি তোমাদের জন্য করি। এ সময় আলমের ছোট বোন একদম আনন্দিত হয়ে চিৎকার করে বলল, আলম ভাই, তুমি তো বিশ্বের অন্যতম সেরা ব্যক্তি। আমি তো ভাবতেই পারিনি তুমি এমন কিছু করেছো। আলম হাসি দিয়ে তার বোনকে শান্ত করার চেষ্টা করলো। ধন্যবাদ, কিন্তু এইসব কিছুই আমি তোমাদের জন্য করি। এতক্ষণে আলমের মা, তার বাবা এবং ছোট বোনের মধ্যেই আনন্দ আর বিস্ময়ের মিশ্রিত অনুভূতি ছিল। কিন্তু এক মুহূর্তে তাদের বাড়িতে ঘনিয়ে আসতে থাকে আরও অনেক মানুষ। টিভির পর্দায় আলমকে দেখে পরিবারের প্রায় সকল আত্মীয় স্বজনেরা একে একে বাড়িতে এসে উপস্থিত হয়। প্রথমে আলমের নানা নানি, তারপর মামা মামি, ফুপা ফুপি, সবার মুখে ছিল একই প্রশ্ন, আলম তো সেই আর্মি অফিসার। তাদের মধ্যে ফুফি উঠে সে আলমের দিকে সোজা তাকিয়ে বললেন, আলম, তুমি এই কাজ করেছো? আমাদের মনে কখনো আসেনি যে তুমি এত বড় কিছু করবে। আলম সবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ফুফি, এই কাজটি করেছি। তবে এই সব কিছু তো আমি একা নয়, আমাদের দেশে এবং দেশের মানুষের জন্য কাজ করেছি। আলমের দাদা একেবারে চলে এসে বললেন, তুমি তো আজকের যুগে নায়ক। এত বড় একটা কাজ তুমি করেছো, সেজন্য আমরা গর্বিত। তার চোখে ছিল তারুণ্যের আলোকিত ভাব। আলমের কাছে এগুলো প্রশংসা শুনে তার মনে একটু অস্বস্তি সৃষ্টি হচ্ছিল। তারপর আলমের মামা এসে বললেন, তুমি জানো না আলম, আমরা সব সময় তোমার প্রতি গর্বিত ছিলাম, কিন্তু আজকের পর আমাদের গর্ব আরও বেড়ে গেল। তুমি আন্তর্জাতিকভাবে কাজ করছো, এমন কিছু কিছু মানুষই স্বপ্ন দেখে। এই মন্তব্য শুনে আলম সবার প্রতি মৃদু হাসি দিয়ে বলল, ধন্যবাদ মামা, তবে আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার আমার পরিবার। আপনাদের সমর্থন ছাড়া আমি কখনোই এত দূর পৌঁছাতে পারতাম না। এরপর সবাই একসাথে বসে গেল। পরিবারের অন্য সদস্যদের মধ্যে আলোচনার স্রোত শুরু হয়ে গেল। সবার মুখে ছিল এক ধরনের অবিশ্বাস, কিন্তু তারপরও তারা গর্বিত। তার বাবা বললেন, এতদিন ধরে তুমি যে কঠিন কাজ করছিলে সেটা এখন সবাই জানলো। এটা আমাদের পরিবার এবং দেশ দুটোই গর্বিত করেছে। মা আলমকে দেখিয়ে বললেন, বাবা, আমরা তো সব সময় ভাবতাম আলম আমাদের কাছে এমন কিছু একটা সাফল্য আনবে, কিন্তু আমরা জানতাম না যে এটা হবে এত বড় ধরনের। আলম তার মায়ের মুখে মিষ্টি হাসি দেখে বলল, মা, আমি জানি তোমরা সবসময় আমার পাশে ছিলে। আমার জন্য তোমাদের দোয়াই আমার শক্তি। তবে তার মা একটু চিন্তিত হয়ে বললেন, কিন্তু আলম, তুমি তো আসলে আমাদের কিছু বলনি। এতদিন ধরে তুমি কোথায় ছিলে? কেন আমাদের কিছু জানালেন না? আলম হালকা হাসি দিয়ে বলল, মা, আমি জানতাম তুমি আমাকে নিয়ে চিন্তা করবে, তবে এই কাজটা এমন ছিল যেখানে কিছু কিছু তথ্য গোপন রাখা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তবে আমি কখনো তোমাদের থেকে দূরে ছিলাম না। এই সময় তার ছোট বোন একদম হ্যাপি হয়ে বলে উঠল, আলম ভাই, তুমি তো আমাদের গর্বিত করেছো, আর আমি খুব খুশি। আলম আবারও হাসি দিয়ে বলল, ধন্যবাদ। তুমি জানো আমি সব সময় তোমাদের জন্য কাজ করেছি। আলম বুঝতে পেরেছিল তার জীবন এখন এক নতুন মোড় নিচ্ছে। সিক্রেট আর্মি অফিসারের পরিচয় এবং আন্তর্জাতিক মিশনের সফলতার পর তার জন্য নতুন সুযোগের দরজা খুলছে।
তবে সে জানতো তার পরিবার এবং বিশেষত রিয়ার পাশে না থাকলে তার এই সাফল্য অর্থহীন ছিল। রিয়া তখন আলমের কাছে এসে বলল, আমি জানি তুমি সবসময় নিজের কাজের প্রতি নিষ্ঠাবান ছিলে, কিন্তু তোমার এই কাজের প্রতি যে অন্যরা সম্মান দেখাচ্ছে সেটা এক অন্যরকম অনুভূতি। আমি খুব গর্বিত আলম। আলম রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি ছাড়া আমার এই পথ চলা অসম্পূর্ণ ছিল। তুমি আমাকে সবসময় শক্তি দিয়েছো। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়িতে একেবারে উৎসবের আবহ বিরাজ করছে। আত্মীয় স্বজনদের মধ্যে আলোচনার ঝড়, হাসি তামাশা আর একে অপরকে আলমের সফলতা নিয়ে প্রশংসা করতে দেখতে লাগলো। আলমের জন্য এ যেন ছিল তার জীবনের এক নতুন অধ্যায়, যেখানে তার আত্মবিশ্বাস এবং পরিবারকে সমর্থন তার জন্য সবচেয়ে বড় পুরস্কার। তবে আলম জানত যে তার সামনে আরও অনেক বড় দায়িত্ব অপেক্ষা করছে। তার মিশন এবং কাজের জন্য আন্তর্জাতিক পর্যায়ে তার সম্মান আরও বাড়বে। তবে সে কখনো ভুলে যাবে না তার জীবনের সবচেয়ে বড় শক্তি তার পরিবার এবং তাদের ভালোবাসা। আলমের জীবন এখন পরিবর্তিত। দেশে ফিরলে সে শুধু সিক্রেট আর্মি অফিসার নয়, বরং তার পরিবার এবং প্রতিবেশীদের জন্য এক বড় প্রেরণা হয়ে উঠেছে। তবে তার কাছে সবচেয়ে বড় বিষয় ছিল তার পরিবার এবং তার ভালোবাসার মানুষের সমর্থন, যেটা তাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আলমের বাবা মা রিয়ার বাবা মায়ের কাছে যান। আলমের আন্তর্জাতিক মিশনের সফলতার পর তার জীবন এক নতুন দিকে এগিয়ে যাচ্ছিল। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল রিয়া, এবং সে জানতো যে রিয়ার সঙ্গে তার সম্পর্ক এখন আর কোনো ছোট ব্যাপার নয়। তার পরিবার এবং রিয়ার পরিবার একে অপরকে ভালোভাবে জানত, কিন্তু আলম জানতো যে এই সম্পর্কটা আরও গভীর ও শক্তিশালী হতে গেলে তার পরিবারকেই রিয়ার পরিবারের কাছে বিয়ের ব্যাপারে প্রস্তাব রাখতে হবে। একদিন সকালে আলমের বাবা মা তাদের বাড়ি থেকে বের হয়ে রিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আলমও জানতো তার বাবা মা এই কথাটা রিয়ার বাবা মায়ের কাছে খুব গুরুত্ব দিয়ে বলবেন। আলমের মায়ের মুখে একটু উদ্বেগ ছিল, কিন্তু সে জানতো এই সিদ্ধান্তটাই সঠিক। রিয়ার বাবা মা তাদের বাড়িতে আসার পর আলমের বাবা মাকে প্রথমে তাদের অভ্যর্থনা জানায়। আলমের বাবা বললেন, আমরা চাই আমাদের ছেলে আলম এবং আপনাদের মেয়ে রিয়ার বিয়ে হোক। রিয়ার বাবা মায়ের মুখে একটু অবাক হওয়ার ছাপ ছিল, তবে বিয়ের জন্য তাদের প্রস্তুতি ছিল না। রিয়ার বাবা কিছুটা চুপ থেকে আলমের বাবা মায়ের দিকে তাকালেন এবং বললেন, আপনারা তো জানেন আমাদের মেয়ের জন্য আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা অনেক সময় নিয়ে ঠিক করতে চাই। আলমের মা কিছুটা নরম কণ্ঠে বললেন, আমরা জানি এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, তবে আলম এবং রিয়া একে অপরকে ভালোবাসে। আমাদের বিশ্বাস তারা একসাথে জীবন কাটাতে পারবে। রিয়ার মা একটু চিন্তা করে বললেন, তবে বিয়েটা এখনো অনেক দূরে। আমরা চাই তাদের দুজনের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা আমরা কিছুটা বুঝতে চাই। আমরা তো জানি আলম একটা সিক্রেট আর্মি অফিসার, কিন্তু আপনারা কখনো আমাদের কাছে সঠিকভাবে বুঝিয়ে বলেননি। আলমের বাবা একটু ধীরে শান্তভাবে বললেন, এটা সত্যি, আমরা জানি আমাদের সন্তান সম্পর্কে অনেক কিছু বলতে হয়নি, তবে আজকে আমরা একেবারে সরাসরি বলতে চাই আলম আমাদের সবার জন্য অনেক গর্বের বিষয় এবং আমরা জানি সে তার দায়িত্ব পালন করতে জানে। রিয়ার বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনার কথা ঠিক, তবে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে চাই। আমরা চাই তাদের সম্পর্ক দৃঢ় হোক এবং তারপর আমরা সিদ্ধান্ত নেব। আলমের মা একটু নরম হয়ে বললেন, আমরা জানি যে রিয়া আলমকে ভালোবাসে এবং আলমও তাকে। আমরা শুধু চাই তাদের সম্পর্ক শক্তিশালী হয়ে উঠুক। রিয়ার মা একটু হাসি দিয়ে বললেন, আমরা সবাই জানি সম্পর্ক শক্তিশালী হতে হলে সময় দরকার, আর সেটা তৈরি হয় একে অপরকে বোঝার মাধ্যমে। আমরা পরবর্তী সময়ে সঠিক সিদ্ধান্ত নেব। আলমের বাবা মা তাদের সময় নিলেন এবং এরপরই তারা বিদায় নিয়ে বাড়ি ফিরে গেলেন। তাদের মনে ছিল কিছুটা চিন্তিত, কারণ তারা জানতেন যে রিয়ার বাবা মায়ের সম্মতি নেওয়া সহজ ছিল না। তবে তারা একে অপরকে আশ্বস্ত করলেন, বললেন, এই সম্পর্কটা যদি সত্যি হয় তবে একদিন তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেই। রিয়ার বাবা মা তাদের বাড়িতে একে অপরকে দেখে চুপচাপ বসেছিল। তারা দীর্ঘক্ষণ কিছু না বলেই চা খাচ্ছিলেন। রিয়ার বাবা শেষমেশ বললেন, আমরা তো জানি আলমের পরিবারের মানুষদের সম্পর্কে, তবে আপনাদের মেয়ের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা আমরা জানি না। রিয়ার মা কিছুটা চিন্তা করে বললেন, তবে তাদের সম্পর্কটা যে ভালো সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিছুটা সময় তো লাগবেই, তবে আলমের সম্পর্কে আমাদের আরও জানার প্রয়োজন আছে। রিয়ার বাবা মাথা নিচু করে বললেন, আমাদের মেয়ের জন্য সেরা সিদ্ধান্তটাই নেওয়া উচিত।
এই সময় রিয়া তাদের কাছে এসে বলল, আমি জানি তোমরা আমাকে ভালোভাবে বুঝতে পারবে। আলম আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমি চাই তোমরা এই সিদ্ধান্তে সহমত হও। আমি তাকে ভালোবাসি আর আমি চাই সে আমার জীবনে থাকবে। রিয়ার মা কিছুটা ভাবলো, এরপর বললেন, রিয়া, তোমার কথা আমরা শুনেছি, তবে আমাদের কাছে কিছু সময় দাও। আমরা তোমাদের সম্পর্কটাকে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেব। রিয়ার বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমরা অবশ্যই খেয়াল রাখবো, তবে তোমার ভালোর জন্যই আমরা এই সিদ্ধান্ত নেব। এখন রিয়ার বাবা মা নিজেদের মধ্যে আলাপ আলোচনা শেষে সিদ্ধান্তে পৌঁছালেন এবং তারা বুঝতে পারলেন যে আলম এবং রিয়ার সম্পর্ক সত্যিই গভীর। তবে তারা কিছুটা সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে চাইছিলেন। এদিকে আলম বাড়িতে ফিরে এসে কিছুটা দুশ্চিন্তা অনুভব করছিল, কারণ সে জানতো রিয়ার বাবা মা এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেননি। তবে তার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে তার পরিবারের জন্য যে কোনো কাজই সম্ভব। সে জানতো একদিন তারা বুঝবে যে আলম এবং রিয়া একে অপরের জন্য সঠিক। অবশেষে কয়েকদিন পরেই রিয়ার বাবা মা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তারা বললেন, আমরা বুঝতে পারছি আলম এবং রিয়া একে অপরকে ভালোবাসে এবং আমরা তাদের বিয়ের ব্যাপারে সম্মতি দিয়েছি। এই কথা শুনে আলম এবং রিয়া দুজনেই একে অপরকে আনন্দিত দৃষ্টিতে দেখলেন। আলম জানতো রিয়ার পরিবারের সম্মতি পাওয়ার পর তার জন্য আরও অনেক ভালো দিন অপেক্ষা করছে। বিয়ের প্রস্তাবের পর আলম আর রিয়া একে অপরকে কিছুক্ষণ নীরবে দেখছিল। রিয়া একটু লাল হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এক ধরনের ভালোবাসার ঝিলিক ছিল। আলম তার দিকে তাকিয়েছিল, তার মধ্যে অনেক কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সে শুধু চুপচাপ রিয়ার চোখের দিকে তাকিয়েছিল। তুমি জানো, আমি যখনই তোমার পাশে তাকি তখনই মনে হয় সব কিছু ঠিক হয়ে যায়। রিয়া তার চোখের দিকে তাকিয়ে একটু হেসে বলল, তুমি যখন এসব বলো আমার মনে হয় আমি সত্যি অনেক ভাগ্যবতী। তারপর আলম তার হাতটা রিয়ার হাতে রাখে। এক মুহূর্তের জন্য তারা একে অপরকে শান্তভাবে অনুভব করে। কিছুই বলা হয়নি, তবে তাদের মধ্যে একটা অদৃশ্য সংযোগ ছিল। আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। রিয়া মৃদু হাসে, তারপর আলমের দিকে কিছুটা এগিয়ে আসে। আলম হালকা করে তার মাথা তার কাঁধে রাখে। সে অনুভব করে রিয়া তার পাশে থাকার মুহূর্তগুলোর মধ্যে সবচেয়ে সুখী। আমাদের এই ছোট্ট মুহূর্তগুলোর মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে রিয়া। এভাবে কিছুক্ষণ তারা একে অপরের উপস্থিতিতে ছিল এবং একে অপরকে গভীরভাবে বুঝতে পেরেছিল। আলম হালকা করে রিয়ার কপালে একটা চুমু খায়, যেন তাদের সম্পর্কের পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে। আমরা একে অপরের জীবনে একসাথে পুরোপুরি থাকি। আমি চাই আমাদের সম্পর্ক একটা নতুন মাত্রা পাক, যেখানে আমরা একে অপরের সাথে থাকবো, শুধু ভালোবাসার জন্য নয়, বরং আমাদের জীবনটাও একসাথে ভাগ করব। তার মধ্যে কোনো সন্দেহ ছিল না, কিন্তু এই বিষয়টি এত গভীরে ছিল যে সে কিছুটা সময় নিল সিদ্ধান্ত নিতে। কিছুক্ষণ পর রিয়া আলমের দিকে তাকিয়ে বলল, আলম, আমি জানি আমাদের মধ্যে কতটা ভালোবাসা রয়েছে, কিন্তু তুমি জানো এটা একটা বড় পদক্ষেপ। আলম হালকা করে হাসলো, তারপর রিয়ার হাতটা ধরে বলল, আমি জানি রিয়া, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমার সঙ্গে পুরো জীবন কাটাতে চাই। রিয়া তার মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, তুমি জানো আমি তো প্রথম থেকেই তোমার পাশে ছিলাম, আর আমি জানি আমাদের একসাথে অনেক কিছু করা আছে। আলম তার কপালে এক চুমু দিয়ে বলল, তাহলে আমাদের বিয়ের প্রস্তুতি শুরু করা যাক। রিয়া আলমের দিকে 1 মিনিট চুপ তাকিয়ে থেকে তারপরে স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ আলম, আমি তোমার সঙ্গে জীবন কাটাতে প্রস্তুত। এই কথাগুলো আলমের হৃদয়কে এক গভীর আনন্দে ভরিয়ে দিল। দুজনের সম্পর্কের পরবর্তী পর্যায়ে এই সিদ্ধান্ত তাদের আরও একসঙ্গে করতে সক্ষম করবে এবং তাদের মধ্যে কোনো কিছুই আর বাধা হয়ে দাঁড়াবে না। এরপর দিনগুলোর পরিপ্রেক্ষিতে আলম এবং রিয়া তাদের বিয়ের প্রস্তুতি শুরু করলো। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারল। তাদের পরিবারের সদস্যদের কাছে থেকে সবার শুভেচ্ছা পেতে শুরু করলো। আলমের পরিবার এবং রিয়ার পরিবার একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করলো, আর তারা একে অপরকে তাদের পরিকল্পনাগুলো জানালো। একদিন আলমের বাবা মা রিয়ার বাবা মায়ের সঙ্গে বসে বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করলো। আলম এবং রিয়া যখন জানলো তাদের পরিবারের মধ্যে আলোচনা চলছে, তারা দুজন একে অপরকে মৃদু হাসি দিয়ে বলল, এখন আমাদের পরিবারও জানে যে আমরা একে অপরকে সত্যি অনেক ভালোবাসি। হ্যাঁ, এবং আমি জানি আমাদের বিয়ের পর সব কিছু আরও সুন্দর হবে। 1 মাস পর বিয়ের প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো। আলম এবং রিয়া তাদের সঙ্গী হয়ে
এক নতুন জীবন শুরু করতে প্রস্তুত। বিয়ের দিন তাদের মুখে একটি প্রশান্ত হাসি ছিল। যখন তারা একে অপরকে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে দেখল, সকল আত্মীয় স্বজন তাদের পাশে ছিল এবং দুজনের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়েছিল, যা কখনো ভাঙবে না। বিয়ের পর আলম এবং রিয়া জানতো যে তাদের জীবনটি এক নতুন অধ্যায় শুরু করেছে। তারা একে অপরকে ভালোবাসা এবং সহানুভূতির মধ্যে জীবনের পথ চলতে থাকবে, আর তাদের সম্পর্ক কখনোই পরিবর্তিত হবে না। আলম এবং রিয়ার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তাদের সম্পর্কের বন্ধন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা একে অপরকে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। এখন তাদের বিয়ের প্রস্তুতি চলছে এবং সব কিছুই খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। বিয়ের প্রস্তুতি চলছিল জোরে সোরে। আলম আর রিয়ার জন্য এটি ছিল নতুন এক জার্নি, যেখানে তারা একে অপরকে সব কিছুর সঙ্গে ভাগ করে নিতে চাইছিল। রিয়ার পরিবার এবং আলমের পরিবার একে অপরের সঙ্গে মিলিত হয়ে বিয়ের দিনগুলোর পরিকল্পনা করতে শুরু করেছিল। বিয়ের অনুষ্ঠান ঘিরে অনেক জল্পনা কল্পনা চলছিল, কিন্তু আলম আর রিয়া একে অপরকে দেখলেই মনে হতো যে তারা একে অপরের জন্য তৈরি। একদিন বিয়ের জন্য প্রস্তুতি নিতে আলমের বাড়িতে বসেছিল সবাই। আলমের মা বাবা, ছোট বোন সবাই আনন্দিত ছিল। রিয়ার পরিবারও তাদের সঙ্গে এসেছিল। রিয়া তখন আলমের মার সাথে বসেছিল এবং তারা বিয়ের সাজগোজ নিয়ে আলোচনা করছিল। মা, আমি জানি বিয়ের সাজটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি একটু নর্মাল সাজে সাজতে চাই। আলমের মা মৃদু হাসলেন। তোমার সৌন্দর্য যে কোনো সাজেই ফুটে উঠবে, তবে তুমি যদি নর্মাল সাজো তবে নিশ্চয়ই খুব সুন্দর হবে। এই কথায় রিয়া আরও একটু হাসল। আলম তখন তাদের পাশেই দাঁড়িয়েছিল এবং তার চোখে আনন্দ ছিল। সে জানতো আজকের দিনটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। এরপরে আলম তার বাবা মায়ের সাথে আলাদা কিছু কথা বলার জন্য বাইরে চলে যায়। আলম, তুমি জানো রিয়া আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে। আমরা তাকে ভালোবাসি। আলম কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলল, হ্যাঁ বাবা, আমি জানি রিয়া শুধু ভালোবাসা নয়, আমার জীবনের সঠিক সমর্থনও। আমি জানি সে আমার সঙ্গে জীবন কাটাতে প্রস্তুত। আলমের বাবা মাথা ঝুঁকিয়ে বললেন, তোমাদের জন্য আমি অনেক শুভকামনা জানাই। আশা করি তোমরা একে অপরের পাশে থাকো এবং ভালোবাসা আর শ্রদ্ধায় তোমরা একে অপরকে সবসময় বুঝবে। এই কথা শোনার পর আলম তার বাবাকে আলিঙ্গন করে বলে, ধন্যবাদ বাবা, আমি তোমাদের আশা ব্যর্থ করব না। বিয়ের দিন এসে পৌঁছালো। আলম এবং রিয়া একে অপরকে দেখতে না পেয়ে কিছুটা উত্তেজিত হলেও তাদের মধ্যে গভীর ভালোবাসা এবং শান্তি ছিল। রিয়া সেজেগুজে বিয়ের পোশাক পরিধান করে এবং সাথে আলমও তার শেরওয়ানি পরে বিয়ের দিনটি ছিল সবার জন্য এক উৎসবের মতো। রিয়া যখন বিয়ের পাত্রী হিসেবে আলমের কাছে এসে দাঁড়ালো, তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল। আলম রিয়ার দিকে তাকিয়ে তার চোখে এক বিশেষ ধরনের অনুভূতি দেখতে পেল। রিয়া তার হাতটি আলমের দিকে বাড়িয়ে দিল। আলম তাকে তার হাত দিয়ে গ্রহণ করলো। বিয়ের পুরো আয়োজন সবার জন্য অত্যন্ত আনন্দদায়ক ছিল। পরিবারের সদস্যরা আনন্দে মেতে উঠেছিল, আর বন্ধু স্বজনরা তাদের জীবনের নতুন অধ্যায় প্রবেশ করার জন্য একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছিল। বিয়ে করতে যাওয়ার সময় আলম রিয়ার হাতটি নিজের হাতে নিয়েই বলল, আজ থেকে আমি এবং তুমি একে অপরের জীবনের অংশ। রিয়া একটু নীরবে মাথা নিচু করে তারপর আলমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি জানি আজ থেকে আমাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু হলো। বিয়ে হয়ে যাওয়ার পর আলম এবং রিয়া একে অপরকে বধূ বর হিসেবে অভ্যর্থনা জানালো। তারা জানতো এখন তারা শুধু দুটো নাম নয়, বরং দুটি আত্মা, দুটি জীবন, দুটি পরিবারের সদস্য হয়ে গেছে। তাদের ভবিষ্যৎ একসাথে কাটানোর প্রতিশ্রুতি দিয়েই এই বিয়েটি সম্পন্ন হলো। বিয়ের পরদিন সকালে আলম এবং রিয়া একে অপরের চোখে সুখের আলো দেখে। তাদের জীবনের নতুন শুরু একটি সঠিক পদক্ষেপ হতে চলেছে, যেখানে ভালোবাসা, শ্রদ্ধা এবং একে অপরের জন্য সহানুভূতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিয়ের প্রথম রাতে আলম এবং রিয়া একে অপরকে ভালোবাসে রাত কাটালো। তাদের এই নতুন জীবন একে অপরকে আরও কাছাকাছি নিয়ে আসে এবং তারা জানতো একে অপরের পাশে তারা কখনোই একা থাকবে না। তাদের ভবিষ্যৎ সুখী এবং সুদৃঢ় হবে, কারণ তারা একে অপরকে ভালোবাসবে এবং সব সময় একে অপরকে বুঝে চলবে। আলম এবং রিয়ার বিয়ের পর তাদের জীবনে এক নতুন সূচনা হয়েছিল। তাদের সম্পর্কের মধ্যে গভীরতা, বিশ্বাস এবং ভালোবাসা ছিল, যা দুজনকেই আরও কাছাকাছি নিয়ে আসছিল। যদিও বিয়ের আগে অনেক কিছু পরিকল্পনা এবং প্রস্তুতির দরকার ছিল, বিয়ের পরের দিনগুলো ছিল একদম শান্ত ও সুখী।
তাদের মধ্যে কোনো সন্দেহ বা অশান্তি ছিল না, বরং একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বেড়ে চলেছিল। বিয়ের পর প্রথম কয়েকদিন আলম এবং রিয়া একে অপরের সাথে সময় কাটাতে শুরু করেছিল। প্রতিদিন আলম অফিসে ব্যস্ত থাকলেও রাতে বাড়ি ফিরে রিয়া তাকে স্বাগত জানাতো। আলম যখন রিয়ার চোখে ভালোবাসার ঝিলিক দেখতে পেত, তখন সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল সে কখনো রিয়াকে হতাশ করবে না। একদিন আলমের অফিস থেকে ফিরে রিয়া তাকে চা বানিয়ে দিচ্ছিল। আলম তাকে দেখেই মৃদু হাসলো এবং রিয়ার কাছে গিয়ে তাকে সহায়তা করলো। তুমি আমার জন্য চা বানাচ্ছ, কিন্তু তুমি জানো না আমি কতটা ভালোবাসি তোমাকে। রিয়া হালকা হাসে এবং চা ছড়িয়ে দেয়। সে জানতো বিয়ের পর আলমের জীবনের চাপ বাড়বে, কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসা ছিল সেটাই তাদের শক্তি ছিল। আমি জানি তুমি আমাকে কখনো একা অনুভব করতে দিবে না আলম। আলম একটি ছোট্ট চুমু দিয়ে রিয়ার হাতটি ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ রিয়া, আমি তোমার পাশে থাকবো সব সময়। এখন আলম এবং রিয়া নতুনভাবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে শুরু করেছিল। তাদের বিয়ের পর তারা একে অপরের সঙ্গে যেসব ছোট ছোট মুহূর্ত উপভোগ করছিল তা ছিল তাদের সম্পর্কের মজবুত ভিত্তি। এমন সময় আলমের অফিস থেকে তাকে একটি গুরুত্বপূর্ণ মিশনের জন্য নির্বাচিত করা হয়। সে জানতো এই মিশনটি শুধু তার জন্যই নয়, রিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। রিয়া, আমাকে কিছুদিনের জন্য বিদেশে যেতে হবে। এই মিশনটা সফল হলে আমার ক্যারিয়ারের অনেক উন্নতি হবে। রিয়া কিছুটা চিন্তিত হয়ে ওঠে। তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল, কিন্তু সে জানতো আলমের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। আমি জানি আলম, তোমার জন্য এই মিশন অনেক বড় সুযোগ হতে চলেছে, তবে আমি চাই তুমি যতটা সম্ভব সাবধানে কাজ করো। আলম রিয়ার হাতটি শক্ত করে ধরে বলে, আমি জানি রিয়া, তোমার উদ্বেগের কথা আমি বুঝি, তবে তুমি জানো আমি সব সময় তোমার জন্য ফিরে আসব। রিয়া সজাগ হয়ে বলে, তুমি ফিরে আসলে আমি তোমাকে খুব ভালোভাবে স্বাগত জানাবো। তুমি জানো আমি তোমার জন্য অপেক্ষা করব। বাতাসে এক ধরনের নীরবতা চলে আসে, যেন এই মুহূর্তে তারা একে অপরকে জানিয়ে দেয় যে তারা একে অপরকে কখনো হারাতে চায় না। তবে আলম জানতো এই কাজটি তাকে করতে হবে, কারণ এটি তার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ছিল। অফিসে যাওয়ার পর আলমের মন কিছুটা ভারী হয়ে গেল, কিন্তু সে জানতো সে কোনো পরিস্থিতিতেই রিয়া তার পাশে থাকবে। আলম রিয়ার জন্য একে অপরের সঙ্গীর মতোই ছিল এবং তার সঙ্গে ভাগ করা মুহূর্তগুলো ছিল তার জীবনের সবচেয়ে সুখী সময়। মিশন শুরু হওয়ার পর আলম রিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রাখত। তারা ফোনে কথা বলতো, মেসেজ পাঠাতো এবং একে অপরের খবরও নিত। কিন্তু যত দিন পার হচ্ছিল ততই আলমের মনে রিয়ার জন্য কষ্ট হতে লাগলো। রিয়া তার জীবনের সেই অংশ হয়ে উঠেছিল যার কাছে সে সব কিছু বলে দিতে চায়। একদিন আলম মিশনে গিয়ে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়ল যেখানে তার জীবনকে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু সে জানতো সে কখনো পিছিয়ে আসবে না, কারণ তার জীবনে রিয়া অপেক্ষা করছে। আলম অবশেষে মিশনটি সফলভাবে শেষ করে দেশে ফিরে আসে। তার ফিরে আসার খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। রিয়া তখন ততটাই উত্তেজিত ছিল যে সে কিছুতেই অপেক্ষা করতে পারছিল না। আলমের আগমনকে কেন্দ্র করে সকলকে প্রস্তুত হতে বলা হয়। আলম যখন বিমানবন্দরে পা রাখে তখন রিয়া তাকে দেখতে পায়। সে দৌড়ে এসে আলমকে শক্ত করে জড়িয়ে ধরে। আলমও রিয়ার বাহু ধরে চলে আসে, যেন সারা পৃথিবী থেকে সে শুধু রিয়ার কাছে ফিরে এসেছে। তুমি ফিরে এসেছো, আমি জানি তুমি পারবে আলম। তুমি সব সময় আমার জন্য ফিরে আসবে, তাই না? আলম তার চোখে কিছুটা জল দেখে। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তোমার ভালোবাসা আর সহানুভূতি আমার জীবনে সব কিছু পূর্ণ করেছে। রিয়া মুচকি হাসে এবং তার পাশে দাঁড়িয়ে বলে, তোমার সাহস আর যুদ্ধে জয় আমাদের একসাথে এগিয়ে নিয়ে যাবে। এমনই আলম এবং রিয়া একে অপরকে অনুভব করে। তাদের জীবন একসাথে কাটানোর জন্য আরও নতুন পথ খুঁজে পায়। আলম মিশন থেকে ফিরে এসে নিজের জীবনের নতুন পথ খুঁজে পেল। তার কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের জন্য অফিস কর্তৃপক্ষ তাকে একটি গুরুত্বপূর্ণ প্রমোশন দেয়। এই প্রমোশন শুধু তার ক্যারিয়ারের জন্য নয়, বরং তার জীবনযাত্রার জন্য এক নতুন অধ্যায় শুরু করেছিল। এখন আলম একটি উচ্চ পদে কাজ করতে শুরু করলো। অফিসের কাজের চাপ বেড়ে গেল, তবে সে জানতো তার পেছনে রিয়া রয়েছে, যা তাকে সব সময় শক্তি দেয়। আলমের নতুন দায়িত্ব ছিল এবং তার সামনে এক নতুন চ্যালেঞ্জ ছিল।
কিন্তু সে জানতো কোনো কিছুই তাকে তার লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবে না। রিয়া এবং আলমের সম্পর্ক এখন আরও দৃঢ় হয়ে উঠেছিল। তাদের মধ্যে কোনো ধরনের সন্দেহ বা বিভেদ ছিল না। তারা একে অপরকে ভালোভাবে বুঝতে শুরু করেছিল এবং একে অপরের প্রতি এক ধরনের নির্ভরতা সৃষ্টি হয়েছিল। আলম জানতো রিয়া তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এবং রিয়াও জানতো আলমের পাশে থাকলে সে কখনো একা অনুভব করবে না। একদিন আলম অফিসে ফিরেই তার নতুন পদে কাজ শুরু করে। তার অফিসের বেশ কিছু সিনিয়র কর্মকর্তারা তাকে স্বাগত জানাতে আসে এবং তার জন্য একটি ছোট্ট সেলিব্রেশন আয়োজন করা হয়। একজন সিনিয়র কর্মকর্তা আলমের দিকে তাকিয়ে বলে, তোমার প্রচেষ্টা আর কঠোর পরিশ্রমের জন্য আমরা সবাই গর্বিত। তুমি আমাদের দলের জন্য একজন অমূল্য রত্ন আলম। আমরা জানি তুমি আরও বড় বড় সাফল্য অর্জন করবে। আলম কিছুটা অভিভূত হয়ে বলে, ধন্যবাদ। আমি কেবল জানি আমার কাজের প্রতি ভালোবাসা আর সহকর্মীদের সহযোগিতার মাধ্যমে আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। রিয়া তখন ফোনে আলমের সাথে যোগাযোগ করে। তুমি জানো আমি কতটা গর্বিত তোমার জন্য। তোমার এই সাফল্য আমার জন্য অনেক বড় আনন্দের বিষয়। আলম মৃদু হাসে এবং বলে, তোমার সমর্থন আর ভালোবাসা ছাড়া আমি কখনোই এত দূর আসতে পারতাম না রিয়া। তোমার পাশে থাকার কারণে আমি প্রতিদিন নতুন উদ্যমে কাজ করতে পারি। তুমি যখন সফল হও তখন আমি অনুভব করি যে আমার জীবনও সফল। আলম সেলিব্রেশন শেষে বাড়ি ফিরে আসে। তার মুখে তৃপ্তির হাসি ছিল। সে জানতো রিয়ার কারণে তার জীবনে সাফল্য আর সুন্দর হয়ে উঠেছে। রিয়া তাকে সজাগ করে রাখত এবং তার প্রতি তার ভালোবাসার প্রতি শক্তি প্রতিদান তাকে আরও বড় অর্জন করতে উদ্বুদ্ধ করত। বাড়িতে ফিরে আলম রিয়ার জন্য একটি বিশেষ ডিনার প্রস্তুত করে। তারা একে অপরকে দেখে, কিছুক্ষণ নীরব থাকে। তারপর আলম রিয়ার দিকে তাকিয়ে বলে, আজকের দিনটা আমার জীবনের অন্যতম একটা দিন। তুমি জানো এই সাফল্যটা আমি শুধু তোমার জন্যই উৎসর্গ করছি। রিয়া মুচকি হাসে এবং আলমের হাত ধরে বলল, তুমি আমাকে কখনো একা অনুভব করতে দিও না আলম। আমরা একে অপরের সঙ্গে থাকলে পৃথিবীর কোনো কিছুই আমাদের অজয় করতে পারবে না। তারপর তারা একসাথে রাতের খাবার খেতে বসে। আলম জানতো তার জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো রিয়ার মতো একজন মানুষকে পাশে পাওয়া। তাদের সম্পর্ক ছিল এমন এক শক্তিশালী বন্ধন যা কোনো কিছুতেই ভাঙবে না। তাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাসই তাদের জীবনের মূল ভিত্তি ছিল। কিছুদিন পর আলম অফিসে তার নতুন কাজের চাপ নিয়ে আরও বেশি মনোযোগী হয়ে ওঠে। আলম জানতো তার সফলতা শুধুমাত্র তার নিজের জন্য নয়, রিয়ার জন্যও ছিল। রিয়ার ভালোবাসা, সহানুভূতি এবং সহযাত্রায় সে প্রতিদিন এগিয়ে যাচ্ছিল। অফিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখন তার হাতে ছিল। আলম জানতো সে যদি ঠিকভাবে কাজ করে তবে তার পরবর্তী পদক্ষেপ হবে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ পাওয়া। কিন্তু সে জানতো তার লক্ষ্য শুধু অফিসের সাফল্য নয়, তার পরিবারের সুখ এবং রিয়ার পাশে থাকা। রিয়া তাকে সব সময় উৎসাহিত করত এবং বলতো, তুমি জানো আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। আলম মৃদু হাসে এবং জানতো তার জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো এই সম্পর্ক, যেখানে তারা একে অপরের সাথে সুখে থাকতে পেরেছিল। তাদের জীবনের আর শুধুমাত্র কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তারা একে অপরকে সুখী করার জন্য প্রতিদিন ছোট ছোট কাজ করত। অফিসের এই নতুন পদে আলম সফলতা লাভ করলেও তার জীবনের সবচেয়ে বড় সফলতা ছিল রিয়া। তারা একে অপরকে আরও ভালোভাবে জানত এবং তাদের সম্পর্কের গভীরতা প্রতিদিন বেড়ে যাচ্ছিল। রিয়া এবং আলমের সম্পর্ক এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছিল, যেখানে তারা একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারত না। তাদের ভবিষ্যতের পথ একসাথে ছিল এবং তারা জানতো যতই সময় চলে যাক না কেন তাদের ভালোবাসা আর সহানুভূতি কখনোই শেষ হবে না।